আমি তো সেই গোলাম রব্বানী না। আপনি যে এমপিকে শুভেচ্ছা দিচ্ছেন আমি তো সেই এমপি না। কথা বোঝেন নাই? আজকেও দুই একজন ফোন দিয়েছে যে হুজুর ভালো আছেন, নতুন এমপি হয়ে কেমন লাগতেছে। আমি নাকি এমপি? কথা বোঝেন নাই? তো আসলে আমার নামেই একজন মাজলুম ভাই অধ্যাপক গোলাম রব্বানী, উনি এমপি হয়েছেন। এজন্য অনেকেই ভাবতেছেন এই সেই গোলাম রব্বানী। এই ভেবে শেরপুর, জামালপুর, ময়মনসিংহ বিভিন্ন জেলা থেকে মানুষ ফোন দিয়ে আমাকে শুভেচ্ছা দিচ্ছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। তো আসলে নামের সাথে মিল থাকলে অনেকে ভাবে যে আসল নকল গোলাম রব্বানী না নকল গোলাম রব্বানী, আসল না নকল, এই নিয়ে দ্বিধাদ্বন্দ্ব। আরে ভাই নাম তো একই, এই নামে কি আর মানুষ পৃথিবীতে থাকবে না? আমার নামে এমপি আছে, শিক্ষক আছে, কি বলেন? হ্যাঁ, ছাত্র দলের একজন আছে গোলাম রব্বানী, আবার ছাত্র লীগেরও একজন গোলাম রব্বানী। কথা বোঝেন নাই? এই নামে তো অনেক মানুষ থাকবে, থাকবে না? তো যাই হোক, এই নাম নিয়ে অনেকের দ্বিধাদ্বন্দ্ব ছিল যে এই হুজুর আসবে কিনা। আসছি তো আলহামদুলিল্লাহ। খুশি না বেজা? মঞ্চ উপস্থিত সম্মানিত ওলামা ইকরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবা জিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত বলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইরা, ডিবির ভাইরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে নিয়ে মহান রবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাতুশ শুকুর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর প্রতি দরুদ ও সালাম, যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষদেরকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষদেরকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়া কোরআনের রাজ কায়েম করে সোনালী যুগ উপহার দিয়ে মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলিজা ভরা মহাব্বত নিয়ে পড়ছি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি আল্লাহর কোরআন থেকে আলোচনা রাখতে চাই। আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুই হাত তুলে দেখান তো দেখি। মাশাআল্লাহ, সবাই চালাক আছে, দুই একজন মানুষ তুলতে চায় হাত। বুঝে শুনে তোলা লাগবে, খালি জোশ থাকলে হবে না, জোশের সাথে হুশও থাকা লাগবে। কথা বলেন ঠিক না? আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি আওয়াজ দেবে বেশি আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন। এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয় এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম, তোমার নেতা আমার নেতা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। হাত নামান। অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালো। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাজে বেড়েই চলেছে। দিন যত করাচ্ছিল দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছিল। কথা বলেন ঠিক কিনা? আমরা যে আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা যে আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা যে আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। আমি আল্লাহর কোরআন থেকে কথা বলবো। বলেন তো এই কোরআন থেকে কথা বললে কারো কোনো সমস্যা আছে? বলেন তো এই কোরআনের মধ্যে কোনো মিথ্যা আছে, কোনো ভেজাল আছে, কোনো ধোঁকা আছে? থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটি এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? সেই কিতাবের আলোচনা শুনলে লাভ না লস? লাভটা কি আমার আল্লাহ জানায়া দিলেন। ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন।
সূরা আরাফ আয়াত নাম্বার 204। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের উপর আল্লাহ রহমত বৃষ্টির মতো নাজিল হবেন। বলুন সুবহানাল্লাহ। এই জায়গায় আল্লাহ রহমত নাজিল হইতেছে, বিশ্বাস হয় কিনা? এটা জান্নাতের বাগান, বিশ্বাস হয় কিনা? কোরআনের কথাগুলো শুনলে আমাদের উপকার হবে না ক্ষতি হবে? ওয়াযাক্কিরি ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, সূরা জারিয়ার 55 নম্বর আয়াত। আল্লাহ ডেকে বলেন, যারা আমার মুমিন বান্দা তাদের সামনে যখন কোরআন ওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো শোনার পরে আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। সেই কোরআনের কথা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? মোটামুটি 12টা পর্যন্ত যদি আলোচনা করি, থাকবেন তো ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন না দুই হাত তুলে দেখান তো দেখি। ওই যে মাঝে মাঝে হাত তুলে, থাকবেন না? কারা কারা থাকবেন দুই হাত তুলে বলেন ইনশাআল্লাহ। 12টা পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ এই হাতগুলো জান্নাতি মানুষের হাত হিসেবে কবুল করুন। চিল্লা বলুন আমিন। হাত নামান। এই যে ওয়াদা দিয়েছেন, নিজেদের ওয়াদাটা ঠিক রাখবেন তো ইনশাআল্লাহ? 12টা খুব বেশি সময় নয়, কথা বোঝেন নাই? এই 1.5 ঘন্টার সময় যদি আপনারা কোরআনের মহব্বতে দেন, আমি খুশি হব, আপনাদের জন্য অন্তর থেকে দোয়া করব। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। 1.5 ঘন্টারও কম আছে, কথা বোঝেন নাই? কয়েকটা মিনিট থাকবেন তো ইনশাআল্লাহ? যে আমরা 12টা 12:15-র মধ্যে প্রোগ্রাম শেষ করে দেওয়ার চেষ্টা করব। আপনারা যারা বসেছেন কষ্ট দেব না ইনশাআল্লাহ। আর যদি আপনাদের ধৈর্য থাকে, আরো লম্বা টাইম আলোচনা হবে ইনশাআল্লাহ। তবে আপনাদের ধৈর্যের ত্রুটি ঘটুক এমন কথা আমি বলবো না, এমন আলোচনা হবে না, এত কষ্ট আপনাদেরকে দেয়া যাবে না। তবে জবানটা ঠিক রাখবেন। নওগাঁতে কি মুনাফিক আছে? নাই নাই নাই। নওগাঁর মাটি ইসলামী আন্দোলনের ঘাঁটি, কথা বলেন ঠিক কিনা? নওগাঁর মাটি আলেম ওলামাদের ঘাঁটি, কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, শিকারপুরের মানুষ কি বলেন? শয়তানের শিকার হওয়া যাবে? হওয়া যাবে? আমরা ইমানদার, কি বলেন? আমরা শয়তানের শিকার হব না ইনশাআল্লাহ। আমাদের ভিতরে থাকবে আদব আখলাক, আমরা হব ভদ্র মানুষ, সভ্য মানুষ, বিনয়ী, নম্র, ভদ্র, আল্লাহওয়ালা, তাকওয়াবান হতে রাজি আছি তো ইনশাআল্লাহ? যে আজকের আলোচনার মাধ্যমে এগুলোই আপনাদের সামনে তুলে ধরা হবে ইনশাআল্লাহ। যুবক যারা আছেন বসেন, বসে পড়েন। হ্যাঁ, চলুন। ছোট্ট একটি সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সূরাটির নাম মুখস্থ আছে না? একটু বলেন তো কি নাম? কাউসার। জোরে বলেন কি নাম? মোট আয়াত আছে 3টি, রুকু আছে 1টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাজিল করেছেন। ভাই ইকো দেওয়ার দরকার নেই, আগে ভালো ছিল, দিলেও হালকা, একটু আওয়াজ যদি বাড়ান যায় চেষ্টা করেন। জি, জবান ছেড়ে সবাই একটু মহাব্বতে, সকলের মুখস্থ আছে, পড়তে পারবেন তো ইনশাআল্লাহ? কোরআনুল কারীমের 108 নম্বর সূরা। অনেকে ভাবতেছেন হুজুর এই সূরা থেকে ওয়াজ করবেন, আগে যদি জানতাম মোটরসাইকেলে তেল পুরে আপনার মাহফিলে আসতাম না। আচ্ছা বলেন তো বাজান, পরিচিত পথে পথ চলা সহজ না কঠিন? ভাই একটু আওয়াজ দেওয়া লাগবে। আমি করব ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বাড়ে, বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলে ঠিক কিনা? আপনারা ভয় পাচ্ছেন নাকি? বাপ রে বাপ, নির্বাচন হয়ে যায়, একেবারে ঠান্ডা হয়ে গেছেন। ঠান্ডা হলে চলবে? ময়দানে থাকতে হবে, গরম থাকা লাগবে। কথা কন, এখনো ঘুমাইলে চলবে না, একটু জেগে থাকেন। কথা বোঝেন নাই? জয় পরাজয় কার হাতে? মেনে নেওয়ার দরকার নাই। যারা বিজয় হয়েছেন অভিনন্দন, আলহামদুলিল্লাহ। দেখেন বড় বড় নেতা, আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান, তার বাসায় চলে গেছেন আগামীর প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান। ফুল নিয়ে গেছেন শুভেচ্ছা দেওয়ার জন্য, বিরোধী দলকে শুভেচ্ছা দেওয়ার জন্য তারেক রহমান বাসায় চলে গেছেন, আমিরে জামাতের বাসায়। বড় নেতাদের ভিতরে কি সুন্দর সম্পর্ক, কি মহব্বত, কি ভালোবাসা, নতুন ইতিহাস বাংলাদেশে। কথা বলে ডিকেরা, যে এক বিজয়ী দল পরাজিত দলকে শুভেচ্ছা দেওয়ার জন্য তার বাসায় চলে গেছে বিরোধী দলের নেতা আমিরে জামাত ডক্টর শফিকুর রহমানকে বুকে জড়ায় নিলেন, সালাম মুসাফা বিনিময় হইল। জিজ্ঞাসা করতেছেন জনাব তারেক রহমান আমিরে জামাতকে, আপনার শরীর কেমন?
আমিরে জামাত জবাব দিচ্ছেন আলহামদুলিল্লাহ। শুনেছি আপনার হার্টে সমস্যা ছিল, এখন কেমন? বলে আলহামদুলিল্লাহ। কি সুন্দর বড় নেতাদের ভিতরে তারেক রহমান আর আমিরে জামাত কোলাকুলি করে, আর এলাকার কিছু ছোট ছোট নেতারা আছে এলাকায় মারামারি করে। আল্লাহ ওনাদের হেদায়েত দান করুন। বড় নেতারা একে অপরকে দাওয়াত দিয়ে বাসায় যায়, খাওয়া দাওয়া করে, এক টেবিলে বৈশা গল্প করে, আলোচনা করে, আর আপনি তাদের চাইতে বড় নেতা হয়ে গেছেন, এলাকায় তুফান তুলে ফেলে দিচ্ছেন। বেশি তুফান তুইলেন না, আল্লাহ হেদায়েত দান করুন। এ জোরে কোন আমিন। বড় নেতাদেরকে দেখে শিক্ষা নেন। কথা বলেন না কেন? রাগ করতেছেন আপনারা? বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোন একটি বিজয়ী দল তার পরাজিত দলকে শুভেচ্ছা দেওয়ার জন্য তার বাসায় গেছে। এটা বাংলাদেশের এক নতুন রাজনীতির সূচনা করলো। কথা বলেন ঠিক কিনা? এটি তো আমরা দেখতে চাই। জয় পরাজয় থাকবেই, কি বলেন? যারা বিজয়ী হয়েছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদেরকে নিয়ামত দান করেছেন, জনগণের দেয়া আমানত আপনারা রক্ষা করবেন। কথা বলেন ঠিক কিনা? সম্মান দেওয়ার মালিককে, ক্ষমতা দেওয়ার মালিককে। রাগ করতেছেন আপনারা? বলেন, ক্ষমতা দেওয়ার মালিককে, সম্মান দেওয়ার মালিককে। অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, সম্মান দেওয়ার মালিককে। এটা আপনাকে বিশ্বাস করতে হবে। ফয়সালা আসমান থেকে হয়। ক্ষমতা কার হাতে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার ক্ষমতা। তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান, তিনি হলেন সর্বশক্তিবান। বলেন আল্লাহু আকবার। তাহলে ক্ষমতার মালিক কে? জোরে বলেন কে? সে আল্লাহ। যাকে ইচ্ছা ক্ষমতা দান করেন, যার কাছ থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নেন, যাকে ইচ্ছা সম্মানিত করেন, যাকে ইচ্ছা লাঞ্ছিত করেন। সকল কল্যাণের চাবিকাঠি তার হাতে, তিনি সর্বশক্তিবান। কথা বলেন ঠিক কিনা? তো কোরআন বুঝতে হলে এই বিষয়গুলো আমাদের মাথায় রাখা লাগবে, যে ফয়সালা আসমান থেকে হয়। কথা কি বুঝাইতে পারলাম? তাহলে বড় নেতার মধ্যে কোলাকুলি, মুসাফা, খাওয়া দাওয়া, এক টেবিলে বসে আলোচনা হয়। আমরা ছোট ছোট এলাকায় যারা স্থানীয় তৃণমূলী নেতা আসি, আমাদের এক টেবিলে বসে চা খাওয়ার দরকার আছে না? না, বড়দের দেখে ছোটরা শিক্ষা গ্রহণ করেন। মিশে ফাল পারেন না ভাই। দলের কারণে, রাজনীতির কারণে লাফালাফি অনেক হয়েছে। কোনো বাড়িতে ভাঙচুর করবেন না, কাউকে হুমকি দেবেন না, এগুলো থেকে বেরিয়ে আসবেন। প্রতিপক্ষ থাকতেই পারে, কিন্তু আমরা সবাই প্রতিবেশী। মারা গেলে কিন্তু এই দিক খেয়াল করেন, ওই বড় নেতা আপনার জানাজায় আসবে না, ওই গ্রামের মানুষটা আপনার জানাজায় যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য খবরদার, রাজনীতির কারণে যে দল করেন, এলাকায় কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। কথা বলে ঠিক কিনা? মিলেমিশে থাকবেন, কামড়া কামড়ি মারামারি বাদ দেন। আল্লাহ হেদায়েত দান করেন। এত শক্তি পান কোথায়? এত শক্তি পান কোথায়? চুপচাপ থাকেন, একটু ধৈর্য ধারণ করেন, লাফাইন না। আমরা পরস্পরে ভাই ভাই, একই গ্রামের মানুষ, একই এলাকার মানুষ, আমাদের পরিচয়, আমরা সবাই বাংলাদেশি। কথা বলে ঠিক কিনা? বিজয় পেয়েছেন আলহামদুলিল্লাহ, পরাজিত হয়েছে সান্ত্বনা দেন। কি বলেন? লাফালাফি করা যাবে না, মারামারি করা যাবে না। নিজেদের ভিতরে যদি বিশৃঙ্খলা সৃষ্টি করেন, তৃতীয় শক্তি ঢুকে আরো বড় ঝামেলা করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মাঝখানে দুই ভাই, কথা বলেন, অনেকে লিখতেছে জামাত বিএনপি ভাই ভাই, মাঝখানে ঢোকার আর কারো চান্স নাই। কথা কন ঠিক না? এই জন্য মিলেমিশে থাকা লাগবে, না হলে খবর আছে। মিলেমিশে থাকার দরকার আছে না নাই? আল্লাহ এই জমিনের শান্তি ফিরায় দেন। জোরে বলেন আমিন। আমরা যেন সবাই মিলেমিশে একটা সুন্দর বাংলাদেশ গড়তে পারি, সম্প্রীতির বাংলাদেশ, মহাব্বত আর ভালোবাসার বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ। চলো একসাথে করি বাংলাদেশ। আল্লাহ কবুল করেন, চিল্লা এখন আমিন। তাহলে একটু জবান ছেড়ে মহাব্বত আর ভালোবাসা নিয়ে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আপনারা কি মন খারাপ করছেন নাকি? এগুলো বলাতে বিরক্ত হচ্ছেন না তো? জি জি, একটু স্বাধীনতা থাকা লাগবে, কথা বলার স্বাধীনতা থাকা লাগবে। টুটি চেপে ধরার চেষ্টা করবেন না, তাহলে আবার ঝামেলা হবে। ঠিক আছে তো ইনশাল্লাহ? জবান ছেড়ে সবাই পড়ুন,
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, সে নাজিলের প্রেক্ষাপট জানা দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। তাহলে কোন সময় কোন প্রেক্ষাপটে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন একটু কি বলার দরকার আছে? আমি কি বলবো? কষ্ট পাবেন না তো ইনশাআল্লাহ? একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, নবীজির প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি কাবার হাতিমে হেলান দিয়া বসা। আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়া অশ্রু ঝরতেছে। হযরতে আনাস ডেকে বলেন, কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। আল্লাহু আকবার বলেন। হযরতে আনাস ডেকে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেনই বা মুস্কি মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পেছনে রহস্য আছে না নাই? নবীজির কান্না করার কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয় আর এক এক ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাকের মারা যায়, ইব্রাহিম মারা যায়। বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কিনা? ছেলেগুলো জন্ম নেয় আর একে একে মারা যায়। অন্যদিকে নবীজির কাছের চাচা নাম হলো আবুল আহাব, ডেকে বলে, ভাতিজা, তোমার বংশে ভাতিজার কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাত খুঁড়ে জোরে কন্যা উজুবিল্লাহ। এই কথাগুলো বলে সমালোচনা করে। আপনারাই বলুন বাজান, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত সান্ত্বনা দেওয়া, বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ। আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না। আল্লাহ যদি চায় বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন, তিনি কে? তাহলে কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। কিন্তু নবীর চাচা আবুল আহাব এতটাই খারাপ, আবু জেহেলের চাইতে আবুল আহাব বেশি খারাপ। আল্লাহ আবু জেহেলের নামে কোনো সূরা দেয় নাই, কিন্তু আবুল আহাবের নামে দিয়েছে। কথা বলা ঠিক না? শুধু আবুল আহাব খারাপ না, ওর বউ খারাপ, এরা স্বামী স্ত্রী দুটোই খারাপ। এটা সূরা লাহাবের তাফসীর করলে আপনারা বুঝতে পারবেন। কিন্তু ওই দিকে যাওয়ার সুযোগ নাই বাজান। একে তো সন্তান হারানোর ব্যথা, আবার আপন মানুষদের সমালোচনা। কাছের মানুষ যদি সমালোচনা করে মনের কষ্টটা কমে না বাড়ে? ঘরের মানুষ যদি সমালোচনা করে, একেবারে নিকটতম আত্মীয়, খারাপ লাগে না? ওই যে যুবকেরা বলে, পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? কাছের মানুষের দুঃখটা বেশি লাগে কলিজায়। কথা বলেন। আচ্ছা, এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা অনেক নবী রাসূল পাঠিয়েছেন, তাদেরকে আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন। তাদের সন্তানগুলো প্রাপ্ত বয়স পর্যন্ত, যৌবন পর্যন্ত পৃথিবীর জমিনে জীবিত ছিল। কিন্তু নবীজির একটা ছেলে সন্তানও কেন জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে উঠায় নিলেন? এর পেছনে কারণ আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে তিনটি। জোরে বলেন কয়টি? নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না, আল্লাহ নবীজির ছেলে সন্তানগুলোকে কেন শিশুকালে উঠায় নিলেন? একটা ছেলে কেন জীবিত থাকলো না? এর পিছনে কি সেই তিনটি কারণ? কারা কারা শুনবেন একটু হাত তুলে দেখান তো বাজান। লিল্লাহি তাকবীর। একটু জোরে আওয়াজ দেন, লিল্লাহি তাকবীর। হাত নামান আমার ভাইয়েরা। কি সেই তিনটি কারণ যদি আমি বলতে চাই, 3 নাম্বার আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যাক? ধৈর্য আছে তো ভাই? ধৈর্য আছে তো ইনশাআল্লাহ?
একটু সময় দেন বাজানের সামনে গেলে মজা পাবেন। যুবক নিরাশ হয় না, তোমরা যুবক আমিও যুবক, তোমাদের মনের দুঃখটাকে আমি বুঝি। একটু অপেক্ষা করো, যুবকদের আলোচনা হবে ইনশাআল্লাহ। মা বোন যারা আসছেন, মা ও নওগাঁর মা বোনের আপনারা নিরাশ হবেন না, মা আপনাদের জন্য স্পেশাল কিছু আলোচনা হবে ইনশাআল্লাহ। রাগ করতেছেন? একটু মন খারাপ করেন না বাজান, সামনের দিকে যাই। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, নবীজির ছেলে সন্তানগুলো মারা গেলেন, তাহলে একে তো সন্তান হারানোর ব্যথা, আপন মানুষদের সমালোচনা, অন্যদিকে সাহাবাই کرام যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বেঈমানরা তাদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালায়। হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজি রাতের বেলায় দারুল আরকামে বসা, হযরতে বেলাল নবীজির দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইয়া ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনো দিন দেখি নাই, বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে দুইটা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার নবীজির চেহারার দিকে তাকাই। ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে আমার নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন বাজান, নবীর সম্মান মর্যাদাকে আমরা বুঝি না। এক জায়গায় বললাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জেলানি। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কপাল পরা নবীর নামটা বলতে পারে না। আম্মা জান আয়েশা ডেকে বলেন, মিশরের নারীরা ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে তাকাইয়া ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল। ওরা যদি একবার আমার নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফাক করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। আম্মা জান আয়েশারা বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা একদিন সেলাইয়ের কাজ করতেছিলেন, হঠাৎ করে হাত থেকে সুইটা পড়ে গেল। বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বৈশা থাকলেন। নবী যখন এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করে সর্বপ্রথম নবীজি আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবী ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? নবী যদি ঘরে ঢুকে তার স্ত্রীকে সালাম দেন, নবীর উম্মত হিসেবে এই সুন্নত আপনার আমার ঘরেও চালু থাকার দরকার আছে না নাই? তাহলে বাড়িতে ঢুকে বউকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার পাগল দিওয়ানা। কথা বলেন। বউ খুশি হয়ে দরজা খুলে দিবে, কথা বলেন ঠিক কি না? কিন্তু আপনার আমার ব্যবহার এত মিষ্টি না, ঘরে দরজা চিৎকার মারে ডাক দেয়, এ রুবেলের মা, এ দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভাঙে ফেলে দিয়া, আজ তোর পিঠের ওপর কি যে হবে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না সেখানে আজরাইল। কথা কন ঠিক কি না? ঘরে ঢুকে বউকে সালাম দিবেন। সালাম আছে যেখানে শান্তি আছে, সালাম আছে যেখানে সমাধান আছে, স্ত্রীকে সালাম দিবেন। লোকজন যদি না থাকে, এই যুবক শোনো, বইয়ের হাতটা ধরে মুসাফা করবেন। জোরে বলেন কার হাত? এরা কথা কয় না কে? বউ নাই এতিম তোমরা? জোরে বলেন এতিম। বউ আছে না নাই? তাহলে বইয়ের হাত ধরে মুসাফা করে, এ যুবকে বইয়ের হাত, পাশের বাড়ি ভাবির হাত না ধরলে ঝাঁটা দিয়ে পিটাবে। বইয়ের হাত ধরে মুসাফা করবেন। নিজের বউকে দেখে সালাম বের হয় না, পাশের বাড়ি ভাবিকে দেখলে কি সালাম, আসসালামু আলাইকুম ভাবি, সালাম উতলে বের হয়, আসে না না? স্ত্রীকে সালাম দেবেন। সালাম দেওয়ার পরে লোকজন না থাকলে বইয়ের হাতটা ধরে মুসাফা করবেন। আর একেবারে যদি ময়দান ফাঁকা পান, কোলাকুলিও সেরে নেবেন। কথা বলেন ঠিক কিনা? একসাথে যদি এই তিনটা আমল করতে পারেন, আপনাদের দাম্পত্য জীবনের উপরে শান্তি আর রহমত নাজিল করবেন কি? জোরে বলেন। আজকে সংসার জীবনে সুখ নাই, সকালে বিয়ে সন্ধ্যায় তালাক। কথা কন, সন্ধ্যায় বিয়ে সকালে তালাক, এরকম ঘটনা আছে না না? এই জন্য দাম্পত্য জীবনে সুখ আর শান্তি যদি পেতে চান, স্লোগান শোনেন না? আপনি কি দাম্পত্য জীবনে অসুখী? সুখ আর শান্তি যদি পেতে চান, নবীজির 4টি সুন্নত প্রত্যেকটি ঘরে ঘরে আমল করা লাগবে। জোরে বলেন কয়টি সুন্নত? জানার দরকার আছে না নাই? এই 4টি সুন্নত যদি প্রত্যেকটা স্বামী স্ত্রী তাদের দাম্পত্য জীবনে আমল করতে পারে, মৃত্যু পর্যন্ত সম্পর্ক টিকে থাকার গ্যারান্টি। কথা বলেন ঠিক কিনা?
কারা কারা এই স্পেশাল 4টি সুন্নত শুনতে চান? 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান। আমি যদি এখনই শুরু করি আলোচনা এলোমেলো হয়ে যাবে, আমাকে একটু সময় দেয়া যাবে তো ইনশাআল্লাহ? একটু মনে করে দেবেন, আমি শেষের দিকে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই যুবক, তাহলে বাড়িতে যা কারে সালাম দিবা? অনেকে বলে হুজুর শরম লাগে। হ্যাঁ, শরম লাগে। বিয়ে করে 3টে সন্তানের বাপ হয়ে গেলেন, আপনার শরম করে না? বউরে সালাম দিদিকে শরম লাগে। এটা শরম না শয়তানি? কারণ এর শরম বেশি হইলে আর বউয়ের তো বাচ্চা হওয়ারই কথা না। কথা কর ডেকে না ভাইয়েরা আমার। তাহলে বাড়িতে যাব, ওকে সালাম দিবেন। হঠাৎ করে সালাম দিলে বউ চমকে উঠতে পারে, কারে সালাম দিলা? তখন বলবেন শেফালির মাও তোরে সালাম দিলাম। বউ তখন বলতে পারে আজকে আবার কোন হুজুরের মুরিদ নিয়ে বাড়িতে ঢুকলা? সেদিনই তো অমুকের কাছে কলা চুরি করলা। 2-4 দিন একটু ঠাট্টা বিদ্রুপ করতে পারে, অভ্যাসে পরিণত হয়ে যাবে। আস্তে আস্তে চালু থাকেন, হাল ছাড়া যাবে। হ্যাঁ, হাল ছাড়া যাবে না। ছোট ছোট বাচ্চাদেরকে সালাম দিবেন। এক মুমিন আর এক মুমিনের গৃহে প্রবেশ করতে হলে সালাম দিয়ে অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে। কার অর্ডার? আল্লাহর অর্ডার। জোরে বলেন, কার অর্ডার? সালাম দিয়ে অনুমতি নিয়ে ঢোকা লাগবে। মতলব কয় বাড়ির মধ্যে ঢোকেন না, আগে নিজের মতলব ঠিক করে। যাত্রার বাড়ির মধ্যে ঢুকে পড়ে, আসে না? নাই মহিলা তখন দৌড়ে ওন্না ঠিক করবে যায়, আসে না? নাই আগে সালাম দেন, অনুমতি নেন, তারপরে ঢোকেন। ভাই, একটা বাড়িতে মানুষ কোন অবস্থায় থাকে না থাকে, আপনি এরকম কে গো? মানুষ হবেন না? কথা কন, মানুষ হবেন না? কবে মানুষ হবেন? এই দেশের মানুষের বিবেক ভাই দিন দিন। এই যে নওগাঁ শুনছেন, আজকে মঙ্গলবারের ঘটনা। কুকুর জবাই করে খাসির গোস্ত বিক্রি করিচ্ছে। আরে ভেড়া বিক্রি কর, তাও তো খাওয়া যায় হালাল। কথা কর না কে? ভেড়া বল, খাসি বলে বিক্রি কর, তাও হয়। তা বলে কুত্তা বিক্রি করবি? হ্যাঁ, কুকুর নিয়ে এসে খাসি বলে বিক্রি করিচ্ছে। এর আগে কাচ্চি টাউন খালো না, কুকুরের কাচ্চি। কথা কর, কুকুর জবাই করে সেই গোস্ত দিয়ে কাচ্চি বানাইছে। আর আজকে নওগাঁর মঙ্গলবাড়ি এলাকায় ধামুরহাট থানায় শুনছেন না, কুকুর জবাই করে খাসির গোস্ত বলে বিক্রি করতেছে। ধরা পড়ে কষায় গোস্ত দিয়ে পালাছে। কে বাড়িতে নিয়ে যা, তোর বউ 4টে রান্না করে কি লেবি? শয়তান। কথা কন। এজন্য আল্লাহ কি বলেন? উলাইকা কাল আনআম বালহুম আদল। কিছু কিছু মানুষ আছে যারা চতুষ্পদ জন্তু জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। কথা বলে ঠিক না? এরা তো মানুষ না, যারা কুকুর জবাই করে খাসি বলে বিক্রি করে। এরা তো মানুষ না, এরাও পশু, এরাও কুকুর। কথা কন ঠিক না? কুকুর চেনে? মানুষের কাছে কুকুরের গোস্ত খাসি বলে বিক্রি করছে। জিন্দা জব করলে তো মনে দুঃখ যাবি না, করছুটা কি? আবার ওর কাছে যা দেখেন কত যুক্তি কয়, হুজুর সুদ খাওয়া হারাম, সেটা খাচ্ছেন, আর কুত্তার গোস্ত 2-1 দিন খেলে কি হবে? সেই হয় তা যুক্তি আছে, কিন্তু কথা রাগ করতেছে। কয় হুজুর এটা হারাম, ওইটাও হারাম, তো ওটা খাচ্ছেন কেন? এক বুঝে বিকে এলে পরে বলতেছে, রাগ করতেছেন আপনারা? হ্যাঁ, এই দেশে মরা মুগরি খাওয়ায় না মানুষকে, হোটেলে বিক্রি করতেছে না, পচা গোস্ত খাওয়াচ্ছে না, টেরি পাচ্ছেন না। এই জন্য এই দেশে অনেক ধরনের অপকর্ম হয়, দুর্নীতি হয়। রাগ করতেছেন আপনারা? সৌদি আরবে হোটেলগুলোতে যারা বাংলাদেশি হোটেলগুলো চালায়, গল্প করলাম যে হুজুর কি অবস্থা ভাই? বলছে হুজুর একটা জায়গায় নোংরা কোনো কিছু রাখতে পারবেন না, বাসি কোনো খাবার পরের দিনে বিক্রি করতে পারবে না, যা সব টাটকা। আইসা ওরা কোনো কথা বলবে না, প্রশাসনের লোকজন আছে, আইসা কোনো কথা বলবে না, সব ঘুরে ঘুরে দেখে যায়, রিপোর্ট দিয়ে দিবে। আর যদি ঘুষ দিতে চান তো অবস্থা খারাপ। কথা বোঝেন নাই? ঘুষ দেয় না ভয়ে। আর ওই প্রশাসনের কারণে হোটেল সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো 2 নাম্বারই কারবার হয় না। মরা মুরগিও খিলায় না, কুত্তাও খায় না, এগুলো তো দূরের কথা, এগুলো ওরা স্বপ্নেও ভাবে না। কথা বলে ঠিক কিনা? আর এই দেশে কুকুর খাসি বলে বিক্রি হচ্ছে। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? একটু জোরে কর নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা কষ্ট মনের মধ্যে নেবেন না বাজান। মন খারাপ করছেন নাকি? কোন কথা বলতেছিলাম মনে হয় ভুলে গেছেন। এ বাজান, এজন্য মানুষ হওয়ার দরকার আছে না নাই?
তাহলে নিজেকে ইমানদার মুমিন যদি দাবি করেন, প্রত্যেকটা মুমিন আজকে সিদ্ধান্ত নেন কারো বাড়িতে প্রবেশ করতে হলে সালাম দিয়ে অনুমতি নিয়ে ঢুকবো। আল্লাহ সূরা নূরের 27 নম্বর আয়াতে যে আমল আমাদেরকে দিয়েছেন, আল্লাহর এই আমলটা আমরা করব তো ইনশাআল্লাহ, আল্লাহর দেওয়া ওয়াদাটা পালন করব তো ইনশাআল্লাহ। লম্বা হবে বাজান, লম্বা করার কোনো সুযোগ নাই। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি যখন সালাম দিয়ে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগবো গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। সরে কোন মারহাবা। আহা, কেমন নবী পাইছি বাজান। নবীর শান মান মর্যাদা কত, যে নবী হ্যাঁ বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ দুই টুকরো হয়ে যায়, জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। বলুন আল্লাহু আকবার। নবী যখন হেঁটে যেতেন, আসমানের মেঘ এসে নবীকে ছায়া প্রদান করতেন, যে ওই নবীর চেহারার ওপরে মশা মাছি পড়া হারাম। নবী যখন ঘেমে যেতেন, আম্মা জানেরা নবীজির দেগের ঘামগুলো শিশির ভিতরে জমা রাখতেন। বিশেষ দিনে নবীজির দেগের ঘামগুলো সুগন্ধি হিসেবে ব্যবহার করা হতো। বলেন সুবহানাল্লাহ। নবীজি থুতু নিক্ষেপ করলে সেখান থেকে সুগন্ধি বের হয়ে যায়। নবীজি ওযু করলে ওযুর পানি দিয়ে সুগন্ধি বের হয়ে যায়। আল্লাহু আকবার। নবী যে রাস্তা দিয়ে হেঁটে যায়, ওই রাস্তা দিয়ে সুগন্ধি পাওয়া যায়। আহারে কেমন নবী পাইছি। যেই ছাগলের স্তনে দুধ নাই, নবী হাত লাগায় দিলে দুধে পরিপূর্ণ হয়ে যায়। যে খাবার 2-3 জন মানুষ খাবে, ওই খাবারে যদি নবীজির হাতটা লেগে যায়, শত শত মানুষ খাবার খেয়েও যেমন খাবার তেমনি থাকতো। যেই নবীর চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইতো। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর সম্মান মর্যাদা কয়টা কথা বলবো বাজান। সেই নবীর কাছে বেলাল কথা মনে আছে না নাই? হযরতে বেলাল ডেকে বলে, নবী আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, দয়া করে আমারে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। নবীজি পড়ায়া দিলেন বেলালকে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নবী আমার ডেকে বলে, বেলাল ইসলামের অবস্থা কোন ভালো না, কালেমা পড়েছ আপাতত প্রকাশ করা যাবে না। আপনারা বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? আজও তামাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, যেখানে মুসলমান সেখানে নির্যাতন জুলুম আছে না নাই? আজও ফিলিস্তিনের নেতানিয়াহু মুসলমানের রক্ত নিয়ে খেলা করে, আজও চীনের উইগুরে মুসলমানদেরকে হত্যা করা হয়, আজও ভারতে গরুর গোশত খাওয়ার অপরাধে মুসলমানকে পিটিয়ে হত্যা করা হয়। কথা বলেন ঠিক কিনা? আজও যে দেশে মুসলমান সেখানে নির্যাতন জুলুম আছে না নাই? তামাম পৃথিবীর জালেম আর বেঈমানরা, ওই পশ্চিমার শক্তির সাদা চামড়ার দলেরা, তারা ঐক্যবদ্ধ হয়েছে পৃথিবীর জমিন থেকে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলে দেবে। কিন্তু ওরা তো জানে না ইসলামের সুইচ আছে কার হাতে। আর একটু জোরে কন। আমার আল্লাহ বলেন, ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা সাফ আয়াত নাম্বার 8 আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কাফেররা চায় মুখের ফুৎকারে দিনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে নিভায় দিতে। আমার আল্লাহ ডেকে বলেন, আল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনে দিনের আলোকে, কোরআনের আলোকে, ইসলামের আলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করে ছাড়ব। যদিও কাফের বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, ইসলাম আছে, ইসলাম থাকবে। ইসলামকে নিভিয়ে দিতে আসবে যারা, ইসলামকে বিদায় করতে আসবে যারা, আল্লাহ তাদের এই বিদায়ের ঘন্টা বাজিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের কথা চলছে, কোরআন আছে, ইসলাম আছে, থাকবে। কথা বলেন। কথা মন খারাপ করতেছেন?
কোরআনের কথা চলবে, সূর্য যত দিন জ্বলবে। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। ইসলামকে বিদায় করতে আসবে যারা, আল্লাহ নমরুদ, ফিরাউন, আবু জাহেলের মতো তাদেরকে বিদায় করবে। কথা বলে ঢেকেরা। এদেশেও যারা মুসলমান রক্ত নিয়ে খেলা করেছিল, নিরীহ আলেমদেরকে শাপলা চত্বরে হত্যা করেছিল, আলেমদেরকে ধরে ধরে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল, মিথ্যা মামলা হামলা দিয়ে এদেশের মানুষকে যারা জেলখানায় বন্দী করেছিল, ক্ষমতার চেয়ার দিয়ে রান্না করা ভাত আল্লাহ খাইতে দেয়নি। কথা বলে ডেকেরা। ইতিহাস ভুলে যাবেন না, সে আল্লাহ আজও আছে না নাই? আমরা চাইছিলাম ম্যাডাম পদত্যাগ করেন, আল্লাহ বলে কিসের পদত্যাগ? ইন্না বাতাসা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে না, যেদিন ধরেছে মামু বাড়ি দিল্লি গিয়ে চলেছে। দিল্লি চলে যায় নাই, আছে, আবার আসতেছে। আসুক না, সমস্যা কি? মিয়া মানুষ কতদিন বাইরে থাকবে, আসুক। রাগ করতেছেন আমার ভাইয়েরা, মন খারাপ করতেছেন মনে হয়। এ বাজান গো, আমার যারাই জুলুম করবে, মুসলমান রক্ত নিয়ে খেলা করবে, ওদের জীবনের পরিণতি কখনো ভালো হতে পারে না। কথা কি বুঝতে পারছেন? যত বড়ই ক্ষমতাধর হোক, পৃথিবীতে যেমন জায়গা হয় নাই, আজও যারা মুসলমানদের উপর, ইমানদারদের উপরে, আল্লাহওয়ালাদের উপরে জুলুম করবে, মসজিদ মাদ্রাসাকে দেখে যারা নাক ছিটকাবে, যারা কোরআনওয়ালা ইসলামওয়ালাদেরকে পছন্দ করবে না, তাদের জায়গা পৃথিবীর জমিনে হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, হযরতে বেলালকে নবী আমার ডেকে বলে, বেলাল, ইসলামের অবস্থা ভালো না, কালেমা পড়ে আপাতত প্রকাশ করা যাবে না। বেলাল ডেকে বলে, নবী গো, আমার জীবনের কোনো দাম নাই। আমার মরিব ওমাইকে বলেছিলাম উট দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ওমায়ে ডেকে বলে, বেলাল, উট দুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। নবী আমার জীবনের কোনো দাম নাই, আপনি শুধু দোয়া করেন মৃত্যু পর্যন্ত যেন কালেমার পথে টিকে থাকতে পারি। এই কথা বলে হযরতে বেলাল চলে গেলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে, হযরতে বেলাল দরজা খোলে না। অন্য চাকর বাকর যারা আছেন নালিশ নিয়ে চলে গেছে ওমায়ের কাছে, যা বলেন এত এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে হ্যাঁ, ঠিক আছে চলো যাই। দরজায় ডাক দেয়, বেলাল দরজা খোল। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে। যখন দরজা খুইলা গেছে, তখন এইবার ওমায়ে তাকায় দেখে, যেই রাত্রিতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উট দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে কোন মারহাবা। এইবার ওমায়ে ডেকে বলে, চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে, বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উট দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও নিজেদের কাজ করো। এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিয়া এক পা দুপা করে হযরতে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল দেয়ালে পিঠটা লাগাইয়া জিহ্বা নাড়ায় জিকিরি করতেছে কার? এইবার হযরত বেলালকে হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে, তখন এইবার ডেকে বলে, বেলাল, তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারবে না তারা। অকুলু কওলান সাদীদা। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান হবে যারা সত্যবাদী হবে তারা, মুসলমান কখনো মিথ্যাবাদী হতে পারে? আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই? বড় পেটে মিথ্যা, খালি পেটে মিথ্যা, মিথ্যা বলতে বলতে চেহারা বেঁকা হয়ে গেছে, এক পা কবরে চলে গেছে। এত মিথ্যা কথা বলে, শয়তান পর্যন্ত বলে আমি এত খারাপ না। কথা বলেন, কই মিথ্যা না বললে পেটের ভাতই হজম হয় না? আছে না? না, এত মিথ্যা কথা মানুষ কেমনে বলে? হাইরে মিথ্যা, মিথ্যা বলার চ্যাম্পিয়ন, চ্যাম্পিয়ন। হাইরে বাবা, কি মিথ্যা! আপনাদের বাংলাদেশের কথা বলতেছি না, কিন্তু এটা ভারত হয়। এদেশের মানুষ সত্যবাদী, আর নওগাঁর মানুষ সব আল্লাহ ওলি, জিন্দা শাহজালাল। এর কি বলতে কোনো ভেজাল নাই গো। রাগ করতেছেন নাকি আপনারা? হ্যাঁ, গাইবান্ধার লোক কি না, আমরা হলে 6-9 বুঝি না। রেজাল্টই বলে দিচ্ছে গাইবান্ধার লোক কি, আপনি বুঝিচ্ছেন না। হ্যাঁ, রাগ করতেছেন নাকি আপনারা? গাইবান্ধার লোক সহজ সরল,
ওদের মুখেও যা অন্তরেও তাই। 6-9 নাই, কথা কন বুঝে না। রাগ করতেছেন নাকি আপনারা? গভীর মনোযোগ দিয়ে কথা বল। এ যুবকে তোমরা ঘুমাইলে বালু শান্তি বলবো? এরা যে যুবক আমার সন্দেহ হয়েছে। এদিক তাকাও, এদিক তাকাও, একটু আওয়াজ দাও। তোমাদের কথা আছে তো, বলবো কিছু কথা। আরে তোমাদেরকে নিয়ে আমরা স্বপ্ন দেখি, তোমরাই তো বাংলাদেশ পাল্টাইয়া দিবা, কথা কয় না কে? তোমাদের যুবক, তোমাদের মতো যুবক হাসনাত আব্দুল্লাহ বাংলাদেশের প্রথম এমপি, কথা কয় না কে? প্রথম নাম হাসনাত আব্দুল্লাহর ঘোষণা হয়েছে, এমপি হয়ে গেছে। রাজমিস্ত্রির ছেলে হাসনাত আব্দুল্লাহ সংসদের এমপি। কত মানুষ নাক শিক্ষিত। ওনার গ্রামে একটা মানুষও অন্য কাউকে ভোট দেয়নি, সব ভোট হাসনাত আব্দুল্লাহ দিছে। তার মানে গ্রামের মানুষ ভালোবাসে কিনা বলেন? ওনার যে কেন্দ্র, সেই কেন্দ্রে একটা ভোটও অন্য মার্কার লোক পায়নি, সব এই ছেলেটা পাইছে, এই হাসনাত আব্দুল্লাহ। এ খুব সাহসী। ও বলতেছে এই 5 বছর আমার কোনো আত্মীয় স্বজন নাই। তার মানে কি বুঝতেছেন? যে আত্মীয়তার দোহাই দিয়ে যে আমার কাছ থেকে সুযোগ সুবিধা নিবা, ওই চান্স নাই। ছেলেটা দেখছেন কি ঘোষণা দিছে হাসনাত আব্দুল্লাহ, বলতেছে আগামী 5 বছর আমার কোনো আত্মীয় স্বজন নাই। মারহাবা কন। তো ভাইকে বলবো, ভাই ইসলামের দৃষ্টিকোণ থেকে ওই বিষয়টা মাথায় রাখবেন। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হারাম, এটা মাথায় রাখা লাগবে। কিন্তু উনি হয়তো ওই সূত্রে বলেনি, উনি বলতেছে কি আপাতত আত্মীয়তার দোহাই দিয়া সুযোগ সুবিধা নেবেন, এই চান্স নাই, এটাই বুঝাইতেছে। কথা কি বুঝতে পারতেছেন? আর বুঝানোর অর্থ কিন্তু এটা, ছেলেটা বাঘের বাচ্চা, পুরো দেহ কলিজা, কথা কন ঠিক কিনা? আল্লাহ এই যুবকদের হাতেই বাংলাদেশ যেহেতু সামনের দিকে এগিয়ে যাচ্ছে, যুবকেরা যদি জেগে থাকে পথ হারাবে না বাংলাদেশ, কথা বলে ঠিক না? আর একটা যুবক নাহিদ ইসলাম, ওনার বাসাতে আজকে নবনির্বাচিত রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান ওনার বাসাতেও গেছেন। নাহিদ ইসলাম ওনাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা দিয়েছেন। তো এই যে ভ্রাতৃত্ব, এই যে ভালোবাসা, আমরা চাই এইভাবে টিকে থাক। মুফতি আমির হামজা আমাদের ভাই, শোনেননি নাম? কথা কয় আমাদের ভাই, আল্লাহ তাআলা তাকে সম্মান দিয়েছেন। আলেমেরা সংসদে যাবে, এটা আমাদের চাওয়া। আমাদের ভাইয়েরা যদি সংসদে যায়, এদেশে ইসলামের পক্ষে, আলেমদের পক্ষে নেতৃত্ব দেওয়ার মতো 2-4 জন থাকার দরকার আছে না নাই? মুফতি আমির হামজা ভাই, তার অ্যাকশন শুরু হয়ে গেছে। সে নির্বাচিত হয়ে বলে দিয়েছেন, আমার এলাকায় কোনো টেন্ডারবাজি, চাঁদাবাজি চলবে না। রিক্সা থেকে, অটো থেকে, সিএনজি থেকে কোনো ধরনের 1টি টাকা কেউ চাঁদা গ্রহণ করতে পারবে না। আজ থেকে কুষ্টিয়ার সব চাঁদাবাজদেরকে সাবধান করে দিয়ে বলতেছি, কেউ চাঁদা তুলতে আসবেন না। সাবধান করে দিয়ে বলতেছেন যে আজ থেকে কুষ্টিয়াবাসীকে আমরা বলে দিলাম, চাঁদা মুক্ত ঘোষণা করা হলো। এই যে একটা সাহস, কথা বলেন। উনি বলতেছে আমরা নিজেরা অন্যায় করব না, মানুষকে অন্যায় করতে দেব না। মুফতি আমির হামজা ভাই ফেসবুকে পোস্ট করে বলেছেন, আমার বাবাও যদি অন্যায় করে তাকেও আমি ছাড় দেব না। আল্লাহু আকবার কন। সময়ের সাহসী একজন আলেম মুফতি আমির হামজা ভাই, আল্লাহ তাআলা তাকে বিজয়ের মালা দান করেছেন। অধ্যাপক নুরুল আমিন ভাই রংপুরের কৃতি সন্তান, পীরগঞ্জে, তাকেও আল্লাহ বিজয় দিয়েছেন, আলহামদুলিল্লাহ কন। উনি ওনার পোস্টে লিখেছেন যে পীরগঞ্জবাসী আপনারা পরামর্শ দেন, কেমনে পীরগঞ্জটা চালাবো, আপনারা পরামর্শ দেন। মারহাবা কন। শুধু দুঃখ আমাদের মামুনুল হক সাহেবকে নিয়ে থাকলো। আল্লামা মামুনুল হক, আল্লাহ যেন তাকেও কবুল করেন, চোরা বলেন আমিন। 2-4 জন আলেম গেলে সংসদ নড়িয়ে উঠবে। হ্যাঁ, কথা কন ঠিক কি না? আল্লাহ কবুল করেন। অনেক আলেম ওলামা যাচ্ছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আজকে 10 জন 20 জন যাবে, এক সময় 100-200 যাবে, কথা বলেন ঠিক কিনা? এভাবেই পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আস্তে আস্তে, বেশি লাফাইলে সমস্যা, আস্তে আস্তে যান, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা চলেন না সামনের দিকে যাই, বাজান কষ্ট মনের মধ্যে নেবেন না। এজন্য যুবক তোমাদের জেগে থাকা লাগবে। যুবকেরা জেগে থাকবে যতদিন বাংলাদেশ চুরি হবে না ততদিন, কথা বলে ঠিক কিনা? যুবকেরা ঘুমাইলে দেশটাও কিন্তু চুরি হয়ে যাবে, কথা বলে ঠিক কিনা? চলেন না সামনের দিকে যাই। এ বাজান গো আমার, ও মায়ে ডেকে বলে বেলাল, তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়ে গেছো? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা। এই কথা শোনার পরে ডেকে বলে, বেলাল তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, হ্যাঁ, গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। এইবার ওমায়ে ডেকে বলে, বেলাল তুমি যদি চাও উট তুম্বা ছাগলের মালিক তোমাকে বানায়া দেব,
থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। হযরতে বেলাল ডেকে বলে, উমাইয়া রে, দুনিয়ার কোনো পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে কন্না আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন বাজান। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। এইবার ওমায় ডেকে বলে, আমার কথা না শুনলে বড় নেতা আবু জেলকে খবর দেব। হযরতে বেলাল ডেকে বলে, কোন বড় নেতা ছোট নেতা এখন কাউকে গোনার টাইম নাই। আমি দুনিয়ার কোন আবু জেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। বলুন আল্লাহু আকবার। এইবার ওমায় দৌড়ে চলে গেল আবু জেলের বাড়িতে। যা বলেন, তার সংবাদ খুব খারাপ, আমার বাড়ি কিতদাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাই নাকি? বলে হ্যাঁ, ঠিক আছে চলো যাই। আমার ভাইয়েরা, আবু জেলের কিছু সাঙ্গপাঙ্গ ক্যাডার মাস্তান ছিল, যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখবেন, জালেমদের বিশেষ একটা বাহিনী থাকে, যাদের কাজই হলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদার আল্লাহওয়ালাদের উপর নির্যাতন জুলুম চালানো। কথা বলেন ঠিক কিনা? আবু জেল তার সাঙ্গপাঙ্গ নিয়ে উমায়ের বাড়িতে হাজির হইয়া ডাইকে বলে, বেলাল এইদিকে আসো, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, হ্যাঁ, নবীজির হাতে হাত রেখে আমি মুসলমান হয়েছি। এইবার আবু জেল ডেকে বলে, বেলাল তুমি যদি চাও উত্তম বা ছাগলের মালিক বানায়া দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম টাকা পয়সা যা লাগে দেব। বেলাল তুমি চাইতে দেরি, তোমার চাহিদাগুলো আমরা পূরণ করতে দেরি করব না। হযরতে বেলাল ডেকে বলে, আবু জেল রে, দুনিয়ার সব সম্পদ যদি আমি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। বেলালের মতো খাঁটি ইমানদার মুসলমান যারা দুনিয়ার কাছে বিক্রি হবে না তারা। কথা বলেন। মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয়ে যাবে তারা। টাকার জোরে ফতুয়া ঘরে, টাকা পাইলে বাতিলের 5 আটা গোলাম হয়, টাকা পাইলে বৈধকে অবৈধ বলে ফতুয়া দেয়, অবৈধকে বৈধ বলে চালিয়ে দেয়। কথা বলেন। এক প্যাকেট বিরিয়ানি খায়া কয়, ম্যাডাম আপনি জান্নাতি, টিকিট কনফার্ম করে যাচ্ছি। কথা কন না ভাই, এরকম হুজুর নাই? শোনেননি ঘটনা? প্রতিদিন নাম ধরে বলা লাগবি না, হালকা টাচ দিলে বুঝেন। কত হুজুর আছে বাতিলের 5 আটা গোলাম, দুনিয়ার সুযোগ সুবিধা পাইলে, টাকার বস্ত্রের গন্ধ পাইলে কয় না তা আপনি যে ফতুয়া ঘুরিয়ে দিয়েছেন ওইটাই ঠিক, ওইটাই হাদিসে আছে, ওইটাই কোরআনে আছে। কথা বলেন না কেন? টাকার জোরে ফতুয়া ঘরে, বৈধকে অবৈধ বলে চালিয়ে দেয়, আর অবৈধকে বৈধ বলে ফতুয়া দেয়। আছে না? না, লম্বা করা যাবে না, রাত অনেক গভীর হয়ে যাবে, কষ্ট আপনারা পাবেন। সংক্ষিপ্ত করে বলে দিয়ে যাই বাজান গো আমার, যে কথা আমি বলতে চাচ্ছিলাম। হযরতে বেলালের কথা শোনার পরে আবু জেল ডেকে বলে, বেলাল সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুল একটু বাঁকা করা লাগবে। এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম, রাজি হইলা না। এইবার যুবকদের বলে, যুবকেরা দল, বেলালকে চাবুক দিয়ে পিটানো শুরু করো। এইবার হযরত বেলালকে চাবুক দিয়ে পিটানো শুরু করা হলো। ওরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে কালেমা পড়ে। বলুন আল্লাহু আকবার। এইবার চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। আবু জেল ডেকে বলে, বেলাল চাবুক দিয়ে মারতে মারতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরতেছে রে বেলাল, তবু কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। এইবার আবু জেল ডেকে বলে, এ যুবকের দল, বেলালের পায়ের রশি লাগা উটের পায়ের সঙ্গে বাঁধো, আরবের উত্তপ্ত গরম বালিতে শেষরায় শেষরিনে ঘোরো। আরবের বালিগুলো এত গরম বাজান, চাল দিলে মরি হয়ে যায়। এই উত্তপ্ত গরম বালিতে বেলালকে শেষরাইয়া শেষরিনে ঘোরা গেলো, বাবলা গাছের কাটাগুলো জিব্বার ভিতরে পেরেকের মতো মারা গেল। বিকেল বেলা নিয়ে এসে ডেকে বলা, বেলাল চাবুকটা পিটাইলাম, পায়ে রশি লাগাইয়া নিয়ে ঘুরলাম, এত নির্যাতন জুলুম করা হলো রে বেলাল, তবু কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেল রে, মারতে মারতে যদি বেরাও ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল কালেমার পথে টিকে থাকবে ততদিন। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আমার দরদের ভাইরা,
এবার আবু জেহেল ডেকে বলে, এ যুবকের দল, বড় একটা পাথর নিয়ে আসে বেলালের বুকের উপরে চাপায়া দাও। বিশাল বড় একটা পাথর নিয়ে আসে হযরতে বেলালের বুকের উপরে চাপায়া দেওয়া হলো। আবু জেহেল মনে করলো পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে। এই কথা ভেবে কাফেররা চলে গেল। হাত বাঁধা পা বাঁধা রক্তাক্ত জিহ্বাটা নাড়াইয়া বুকের উপরে বিশাল বড় পাথর নিয়া হযরতে বেলাল তবুও জিকির করতেছে। কার? ও নওগাঁর মুসলমানেরা, আপনাকে আমাকে জিকির করার জন্য কেউ মারে না, ফেটে না, ধমক দেয় না, তবু আমরা কপাল পরা আল্লাহর জিকির করি না। হাদিস শরীফের ভিতরে আসছে বাজার, নবীজি আমার বলেছেন, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরু তাজা থাকবে, আল্লাহর জিকিরে ভিজা থাকবে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বলুন সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দারে তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয়েও না। তাহলে সব সময় জবানে জিকির চালু রাখতে হবে। কার? মাঠে ময়দানে কাজ করতে করতে আল্লাহর জিকির করা যায়, ব্যবসা বাণিজ্য করতে করতে আল্লাহর জিকির করা যায়, অফিস আদালতে বসে বসে আল্লাহর জিকির করা যায়, রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আল্লাহর জিকির করা যায়। এ বাজান জিকির করার জন্য আলাদা সময় লাগে না, সব সময় জবানে জিকির চালু রাখবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহু আকবার। মা বোন যারা আবার শুনতেছেন, মাসে কয়েকদিন আপনারা অসুস্থ থাকেন, যে সময় নামাজ পড়া নিষেধ, ওই সময়গুলোতে আপনারা বেশি বেশি জিকির করবেন। জিকির করতে কোনো বাধা নিষেধ নাই। ও মা বোনেরা, আপনারা ওই সময়গুলোতে বেশি বেশি করে জিকির করবেন। মা নবীর এক নরম সাহাবী, সহজ সরল সাহাবী, ডেকে বলেন, হুজুর ইসলামের এত বিধি বিধান আমার মনে থাকে না, সহজ কোনো আমল আমারে দেন। নবী ডেকে বলে, আমার সাহাবী শুনে নাও, জেনে নাও, সবসময় আল্লাহর জিকিরে যদি জিহ্বাটা তরু তাজা রাখতে পারো, আল্লাহর জিকিরে যদি জিহ্বাটা ভিজে রাখতে পারো, এই জিকির তোমাকে জান্নাতে পৌঁছায় দেবে। বলুন সুবহানাল্লাহ। কেউ যদি রাতের বেলায় ঘুমানোর আগে জিকির করতেছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহর জিকির করতেছে, হঠাৎ করে যদি চোখের মধ্যে ঘুমটা চলে আসে, আমার আল্লাহ বলে, আমার ফেরেশতারা আমার বান্দা সারা রাত জায়গা জায়গা জিকির করলে যে সব হয়, আমার বান্দার আমল নামায় সেই সব লেখা দাও। বলুন সুবহানাল্লাহ। এ বাজান গো আমার, এই জন্য কৃপণতা করবেন না, জিকির করবেন। জিকির করলে অন্তরটা তরু তাজা থাকে, জিকির করলে দিলটা পরিষ্কার থাকে, জিকির করলে অন্তরটা নরম থাকে, জিকিরকারী বান্দার ভিতরে অহংকার থাকে না। আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, হযরতে বেলাল রক্তাক্ত জিহ্বাটা নাড়াই আল্লাহর জিকির করে আর ডেকে বলেন, আল্লাহ তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? আমার বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়। ও আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আশিকে রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, নবীকে কতটা ভালোবাসতেন জানেন? ও নওগাঁর মানুষেরা শুনে যান, নবী যখন মক্কা নগরীতে পথ চলতো, বেলাল একবার ডানে যায় একবার বামে যায়। নবী ডেকে বলে, বেলাল একবার ডানে যাও একবার বামে যাও, ব্যাপারটা বুঝি না। হযরতে বেলাল ডেকে বলে, নবী গো, আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, এই কাফেরাগুলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে যদি ডান থেকে তীর নিক্ষেপ করে গো নবী, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে, আবার বাম দিকে যায়। মনে মনে ভাবে, ওরা যদি বাম থেকে তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না। সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। কথা বলে নেতা আল্লাহর আইন চালু করে না। 54 ভাই কি হয়েছে, 54 বছর কেটে গেল, কোন নেতা নামাজের ন্যূনতম বিল বাংলার পার্লামেন্টে পাশ করেনি।
আল্লাহর আইন দিয়ে একটা বিচারও করেনি। কথা বলেন না কেন? কারণ নেতা জানে আল্লাহর আইন চালু করলে দুর্নীতি করা, দেশের টাকা বিদেশে পাচার করা। বিগত 16 বছরে যারা ক্ষমতায় ছিলেন হাজার হাজার কোটি টাকা দেশ থেকে বিদেশে পাচার করেছে, 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে পাচার করেছে। কথা বলে ঠিক কিনা? সে এমপি মন্ত্রী আছে, গাট্টি গুট্টি গুছে সব পাই লেগেছে। হাজার হাজার কোটি টাকার সম্পদ বাংলাদেশে পড়ে আছে, এমপি মন্ত্রী নেয়, সব ভাগে গেছে। কেউ ভারতে আসে, কেউ বিদেশে গেছে, কে কোন দেশে গেছে ঠিক নাই। বিদেশে এই দেশের টাকা নিয়ে যায়, বিদেশে বেগম পাড়া বানাইছে। ওরা কিন্তু রাজা বাদশার মতোই আসে, খালি দেশে যেটা করছে ওইটা ভোগ করতে পারেনি, কিন্তু বিদেশের বাড়িতে যা জমাইছে সব খাইতেছে। কথা কয় না কেন? ওই জন্য তো গান বলবো একটা, রাগ করবেন না তো? মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। কথা কয় না? দাড়ি কাটে নৌকা চড়ে পালাছে, ওরা জীবন দিছে তা নৌকা ছাড়েনি। কথা কন ঠিক কিনা? আছে না? না তাহলে ওই দরবেশের দাড়ি কি লোক দেখানোর জন্য? কথা বলেন। নবীর মোহাব্বত তাহলে ভালোবাসায় যদি দাড়ি রাখতো, ওই দাড়ি কাটতে পারতো? হ্যাঁ, অনেকের আবার কয় দাড়ি থাকলে চুলকে, তোমার দাড়ি রাখলে চুলকে। কবরে যা ফেরেশতারা চুলকানির মলম নিয়ে বসে আছে, তোর জাকা মতো মলম লেগে দিবি। কথা কন ঠিক কিনা? দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালা মানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আমরা বলতে চাই ওই বিচারপতি মানিককে ওই ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই বিচারপতি মানিক 116 জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। যারা আলেমদের তালিকা করেছিল আজকে বিনা তালিকা আল্লাহ জেলখানায় ঢুকেছে। আলেমদের সাথে বাড়াবাড়ি করতে আসবেন না। যারা আলেমদের ইজ্জত নিয়ে টানাটানি করেছে, পুরো পৃথিবীর সামনে আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করেছে। কথা বলে ঠিক কিনা? আলেমদের দিকে বাঁকা চোখে তাকাবেন না। কষ্ট হচ্ছে আপনাদের? আছে আছে আছে। ভালো কেন চলা গেল, ভালো কেন চলা গেল, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী মুসলমান। মাইক পেলে বলতে খেলা হবে, খেলা হবে। পুরো বাংলাদেশের মাঠ পড়ে আছে, খেলোয়াড়রা আর নাই, হারিয়ে গেছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ এবার সংসদে আর গান শোনা যাবে না, কোনো নায়ক গায়কের চান্সই নাই। মারহাবা কন। কোনো শিল্পীও নাই, কোনো নায়কও নাই, কোনো গায়কও নাই। এখন যারা গেছে এরা কেউ গান গাইতে যায়নি, এরাই দেশের মানুষের কথা বলবে ইনশাল্লাহ। আর বিশেষ করে যারা আলেম ওলামা যাচ্ছে, কি বলেন? ইনশাল্লাহ সংসদে এবার জমে যাবে। রাগ করতেছেন আপনারা? কি আলেম ওলামা যাচ্ছে, আর কোনো গান কেউ গাবে না। আর কেউ গান গাবে? আর কেউ গান গাইবে না। আমরা শাহজালালের পূর্ণভূমির সংসদে, যেখানে মুসলমানের ট্যাক্সের টাকা দিয়া যে সংসদ ভবন চলে, আমরা সেখানে আর গান শুনতে চাই না। সেখানে জনগণের উন্নয়নের কথা শুনতে চায়, জনগণের দুঃখ দুর্দশার কথা তুলে ধরার কথা শুনতে চায়। কথা বলে ঠিক না? রাগ করতেছেন আপনারা? যারা স্লোগান দিব আল্লাহ না, লেই গেছে, নিজেদের কথা আমল করলেন। এই বেচারাক দেখার খুব শখ। কথা কর। এই ওবায়দুল কাদের সাহেব অনেকে বলতেছে ভারতে আছে, হুজুর মরে গেছে, লাশ নাকি ফ্রিজে রাখছে। আপনি দেখে আসছেন? মিছে একটা মানুষ মারে ফেলে দেন, উনি বেঁচে থাক, আর দেশে আসলে আসুক, ওনাকে মিস করতেছে। খুব বিনোদন। হ্যাঁ, হাই রে, বিনোদনের নেতা ছিল। রাগ করতেছে না, শরীরই চলে না, তাও বলতো খেলা হবে। আমার ভাইয়েরা, লম্বা করব না, কষ্ট মনের মধ্যে পাইছেন নাকি? তাহলে নামাজের মতো আদায় করলে আল্লাহ 1 নাম্বার রিজেক্ট দেবেন, 2 নাম্বার সকল ভয় থেকে নিরাপত্তা দেবেন। আমাদের সমাজে নিরাপত্তা নাই। আছে? মেয়েটা কলেজে গেল, একা একা ফিরবে নাকি জামাই সাথী নিয়ে ফিরবে? মেয়েটা স্কুলে গেল, ভালোভাবে ফিরবে নাকি কারো লালসার শিকার হবে? ভয় আছে না নাই?
এই জন্য বাজান গো আমার, এদেশে চুরি দুর্নীতি টেন্ডারবাজি চাঁদাবাজি খুন ধর্ষণ যদি বন্ধ করতে চান, আল্লাহর কোরআনের আইন দিয়া বাংলার পার্লামেন্ট চলার দরকার আছে না নাই? এই জমিনে আল্লাহর আইন চালু হোক। কারা কারা চান হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ এই জমিনকে ইসলামের জন্য কবুল করে নাও। জোরে কোন আমিন, আর একটু জোরে কোন আমিন। হাত নামান আমার সোনা ভাইয়েরা। তাহলে নামাজের মতো আদায় করবো তো ইনশাআল্লাহ। কথা কয় না? বাংলাদেশে খালি এদিক শোনেন, বাংলাদেশের মানুষ খালি ইবাদতে ফাঁকি খোঁজে। কথা কয়? 5 ওয়াক্ত নামাজ কয়জন পড়ে আপনাদের এলাকায় মসজিদে? কে মসজিদে যান এলাকা? কয়জন? ফজরে কয়জন ছিল? 3-4 জন। জুমায় আচ্ছা, সেই হাসি বারে, খুব ভালো মানুষ। সভাপতিকে আপনি আব্দুল কুদ্দুস মোল্লা, আরে আব্দুল খালিক মোল্লাকে আপনি সর্দার হজ করছেন? আমি হজ করছি আলহামদুলিল্লাহ। ঠিক আছে আলহামদুলিল্লাহ। তা আমি যে কথা বলতে চাচ্ছিলাম শোনেন, ফজরে উনি বলতেছে 4-5 জন হয়। ভালো করে বোঝেন, বাংলাদেশে জুমার নামাজ পড়ার জন্য মসজিদ ভেঙে 2 তলা 3 তলা করা হচ্ছে। ফজরের নামাজ পড়ার জন্য 1 কাতার মুসল্লিও পাওয়া যায় না। কথা বলে না কেন? এমন মসজিদ আছে মুয়াজ্জিন একাই আযান দিয়ে একাই নামাজ পড়ে, এক দুলে ভাই আসে না। কথা বলেন। 7 দিন পরে পরে জুমার নামাজ পড়ে যারা, লাইফ সাপোর্টে বেঁচে থাকা মুসলমান, তারা আইসিইউতে যদি একটা রোগী ভর্তি হয় আর ফিরে আসার সম্ভাবনা কম না বেশি? কম। বেশি বলে কিছু বোঝে? আইসিইউ কি জিনিস বোঝে? খালি ঢুকে দেখে না একদিন। একেবারে লাইফ সাপোর্টে যেই রোগীকে রাখা হয় সেই জায়গা, কথাকে বোঝেন? শেষ মুহূর্তে 7 দিন পরে পরে আপনি খালি জুমার 2 রাকাত পড়লেন। চাচা শোনেন, খালি জুমার 2 রাকাত পরে সালাম ফিরেতে দেরি, মসজিদের বাড়িতে পা রাখতে দেরি করে। আছে না নাই? এরা অবশ্য সুন্নত বাড়ির বোক সাথে নিয়ে পড়ে না। হ্যাঁ, এরা সুন্নত কুটি পড়ে। মসজিদের বাইরে যা গল্প শুরু, পাকিস্তান আর ভারতের খেলা দেখছো কি, সেই পেটা পিটছে। গল্প শুরু হয়ে গেল, ক্রিকেট নিয়ে গল্প, রাজনীতি নিয়ে গল্প, এসে গল্প কইরা মসজিদের বাইরে থেকে চলে গেল। আছে না নাই? আরে ভাই, এমন মসজিদ আছে মুয়াজ্জিন একাই নামাজ পড়ে। কথা কন না কেন? এক বিয়ে বাড়িতে বেড়াবার গেছে, টাটকা হাজি হচ্ছে বিয়ে, আমি জামাত ছাড়া নামাজ পড়ি না। ফজরে আজান হচ্ছে, মসজিদ কোন দিকে? সোজা যা বামে, বামে যা উত্তর দিক যা ডানে, ডানে যায় পশ্চিম দিক ঘুরবেন, ঘুরে দেখবেন একটা বেড়া দেখা যায়, ওই বেড়া হয় আবার দক্ষিণ দিকে ঘুরবেন, দক্ষিণে যা আবার উত্তরে যা সোজা দেখবেন একটা বিল্ডিং দেখা যাচ্ছে, ওটাই মসজিদ। কথা বোঝেননি? তাও বিয়ের সাথে আর মসজিদে গেল না। তো যাই হোক, লোকটা মসজিদে গেছে, আজান হচ্ছে, মসজিদে সুন্দর করে আজান হচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার কণ্ঠ অত ভালো না, আজান দিতে পারি না, বোঝেন নাই? তারপরে মুয়াজ্জিমি করছি। আমার দিকে তাকান, খারাপ লাগতেছে নাকি? এদিকে তাকান। এইবার এই হাজী সাহেব সাহেব মসজিদের গেটর দেখে তালা, কিন্তু আজান হচ্ছে। মসজিদের গেটর তালা, এদিক ওদিক খসে, কি ব্যাপার? গেটর তালা, আজান করতে হয়, আজানের আওয়াজটা আসতেছে করতে গেলে। এই খুঁজতে খুঁজতে দেখে মসজিদের সাথে ছোট্ট একটা ঘর, মুয়াজ্জিমের ঘর। এইবার এই ঘরের জানালা দিয়ে তাকে থেকে দেখে হুজুর তাই ল্যাপের ভিতর শুতে থেকে আজান দিচ্ছে। কথা বলছেন? এইবার আজান দেওয়া যখন শেষ, তখন বলতেছে, হুজুর আপনি আজকে শুয়ে থেকে আজান দিলেন। তখন বলতেছে, প্রশ্নের উত্তর পরে, আগে আপনি বলেন আপনি মানুষ না জিন? তখন বলতেছে, ভাই আমি জিন না, আমি মানুষ। এলাকা আমার বিয়ে বাড়ি, আমি হাজি মানুষ, জামাত ছাড়া নামাজ পড়ি না, মসজিদের বাইরে নামাজ পড়তে আবার মনও টেকে না, এজন্য আমি মসজিদ খুঁজে আসছি। তখন বলতেছে, ও তাহলে আপনি এই গ্রামে নতুন? বলতেছে, হ্যাঁ। বলতেছে, আমি বহু বছর ধরে এলাকায় মুয়াজ্জিমি করি, নতুন 2-1টা মুসল্লি পাইছিলাম, আজ কয়েক বছর হয়ে গেল ফজরে কোনো মুসল্লি আসে না। তা আজকে শরীরটা ঠিক মতো ভালো লাগতেছে না, শরীর সাই দিচ্ছে না, দাঁড়ানোরও শক্তি মনে হয় ঠিক মতো পাচ্ছি না। এই জন্য মুরব্বী আপনি কিছু মনে নেবেন না, আমি আজকে শুয়ে থেকেই মারছি। কথা বোঝেননি? শুয়ে থেকে আজান দিয়েছে।
তাহলে চিন্তা করেন, আপনি যদি মসজিদে ঠিক মতো না যান, আপনি যেনকে আলসিয়া মুসলমান, আপনার হুজুরেরও ডবল আলসিয়া হবে। কথা কর না কে? 7 দিন পরে পরে শুধু জুমার নামাজ পড়লে হবে না, 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? যারা নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করে এরা খাঁটি মুসলমান। কথা বলে ঠিক কিনা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, একজন ইমানদার আর একজন বেঈমানের মধ্যে পার্থক্যকারী যে জিনিস তার নাম হলো সালাত। ইমানদার নামাজ আদায় করে আর বেঈমান নামাজ পড়ে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনি যদি নিজেকে মুসলমান দাবি করেন, 5 ওয়াক্ত সালাত আপনাকে আদায় করতে হবে, এটা রবের বাধ্যতামূলক ওয়াদার। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, মনিবের ইচ্ছায় গোলাম চলবে না গোলামের ইচ্ছায় মনিব চলবে? কথা কয় না। মনিব কে? আল্লাহ। আল্লাহ বলেন কে? আমরা কি? গোলাম। গোলাম। আল্লাহর ওয়ার্ডার 5 ওয়াক্ত সালাত, নফল না ফরজ? কথা কয় না কে ভাই? তাহলে এটা যে আদায় করা লাগবে, এটা কি আপনাদের বুঝতে বাকি আছে? আচ্ছা, মুসলমানের কাছে যদি নামাজের ওয়াজ করা লাগে, আর চাইতে বড় কষ্ট আর আছে? আপনি আসামির মতো সিলিন্ডার খুইরা রুকু কইরা সিজদায় মাথাটা নত করলেন, আল্লাহর কুদরতি কদমে সিজদা দিলেন, বান্দা হয়ে সবচাইতে গোলামির শ্রেষ্ঠ বহির প্রকাশ হলো সিজদা, নামাজ। কথা বলেন ঠিক কিনা? এই নামাজে কপালটা এই জমিনের সঙ্গে লাগায়া আপনি কার তাসবিহ পাঠ করলেন? কার কাছে মাথা নত করলেন? তাহলে বাজান বলেন, এই মাথা নত করলে পুরো পৃথিবীর সামনে আল্লাহ আপনার মাথা উঁচু করে দেবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য 5 ওয়াক্ত সালাত আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য কারা কারা আদায় করবেন হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। একটু জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। এই যে রমজান এসে গেছে, 2 দিন পরে রমজান, কি বলেন? তারাবি পড়ার দরকার আছে না নাই? কি 2 মিনিটে 2 রাকাত? এমনও হুজুর আছে বিদ্যুতের গতি ফেল, তারাবি মানেই নাকি তাড়াতাড়ি। মার একটা বাড়ি, তারাবি মানে তাড়াতাড়ি না, ধীরস্থির ভাবে পড়তে হবে। 4 রাকাত পড়ে পড়ে বিশ্রাম নিতে হবে, আবার 4 রাকাত পড়ে বিশ্রাম নিয়ে পড়তে হবে। আর আমার বাংলাদেশে 20 রাকাত 20 মিনিটে শেষ। এমনও হুজুর আছে বিদ্যুতের গতি ফেল, 16 মিনিটে শেষ। খালি আলহামদু আর দলিন বোঝা যায়, মাঝখানে কি ভূমিকম্প হয়েছে হুজুর নিজেও জানে না। আছে না না? সোনার মক্কা মদিনায় তারাবি পড়লাম, সেখানে সময় লাগলো 1 ঘন্টা 45 মিনিট, 20 রাকাত। কথা বোঝেন নাই? আর আপনি তারাবি পড়লেন, সময় লাগে 20 মিনিট, 15 মিনিট। আছে না নাই? কি হুজুর ভাই খারি শুরু করে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহু আকবার। কি যে গত গত আছে না নাই? সব মুখের মধ্যে চাচা ভাই একটু স্পষ্ট করেন, আস্তে আস্তে পড়েন, পড়ার মধ্যে সুন্দর আছে। তাড়াহুড়ো করেন, খুব বেশি তাড়াহুড়ো করেন না, একটু সৌন্দর্য করে পড়েন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তা একটু বোঝা যাবে। আর আপনি আলহামদুলিল্লাহ, আর রুকুত 3 সেকেন্ডও থাকে না। হ্যাঁ, রুকুত যেতে দেরি, মাথা তুলতে দেরি নাই। আবার ওই মুরব্বী চাচা একটু মোটামুটি মাজা সোজা করতে করতে সিজদাও দুটে শেষ। আছে না নাই ভাই? এই তাড়াহুড়ো করে নামাজ পড়া যাবে না। রমজান মাস বোনাসের মাস, যেই মাসে একটি নফল ফরজের সমতুল্য, একটি ফরজ 70টি ফরজের সমতুল্য। সুবহানাল্লাহ কোন। আসুন রমজান মাসে আমরা ইবাদত করি, 4 রাকাত পড়ে পড়ে বিশ্রাম নেন, দোয়া তাসবিহ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, জুস খান, পানি খান, বিশ্রাম নেন, খেজুর খান, দম নেন, নিয়ে আবার 4 রাকাত শুরু। আরাম আয়েশে পড়বেন, 1.5 ঘন্টা যাক, 2 ঘন্টা যাক, 3 ঘন্টা যাক, সমস্যা কি? কি হলো? পড়বেন না? ঘুমাবেন? সারা জীবনই তো ঘুমাইলেন, আর কত ঘুমাবেন? রমজান মাসে একটু কম ঘুমান, ইবাদতে বেশি মনোযোগী হন। পারবো তো ইনশাআল্লাহ? হ্যাঁ, কষ্ট হয়েছে। ইনশাআল্লাহ পারবো তো? ইনশাআল্লাহ।
রমজান মাস আমরা ইবাদতের মাধ্যমে এই মাসটাকে লুফে নেব। এটা বোনাসের মাস, অফার চলতেছে আল্লাহর পক্ষ থেকে। ফ্রিজ কোম্পানি অফার দিলে দৌড়ে যা কিনে নিয়ে আসেন, টিভি কোম্পানি অফার দিলে, হুন্ডা কোম্পানি অফার দিলে দৌড়ে কিনে নিয়ে আসেন। তা আল্লাহ 12টা মাসের মধ্যে একটা মাস দিয়েছেন রমজান মাস। যত বেশি আমল করবেন, যত বেশি আখিরাতের অ্যাকাউন্টে সব জমানো যায়, এই মাসে যত ইবাদত করা যায়, পারবো তো ইনশাল্লাহ। ওই যে স্পেশাল 27টি আমল আপনাদেরকে বললাম তাড়াহুড়ো করে, অনেকে তো না শুনে দৌড় মারতে চাচ্ছে। নাম রমজান আলী কিন্তু একটা রোজাও রাখে না। নামাতর আলী, শরীরে ধাক দিয়ে যাওয়া যায় না, পুরোটা শরীর খালি গন্ধ গন্ধ। কথা কন। নাম ইমান আলী, কিন্তু ইমান সম্পর্কে কিচ্ছু জানে না। কথা বলেন, আছে না নাই? তাহলে ভাই এ রমজান মাস আমরা ইবাদত করবো তো ইনশাল্লাহ। রমজানের সবকিছু বোঝেনি তো, নতুন করে বলার দরকার আছে? আল্লাহর কাছে এটাই শুধু বলেন, আল্লাহ বাজারে আগুন লাগায় না। কথা কয় না কে? বাজারে আগুন লাগছে, জিনিসের দাম দেখলাম একটু করে বাড়া শুরু হয়েছে। এই সরকারের প্রথম চ্যালেঞ্জ, নতুন সরকার 35 বছর পরে বাংলাদেশে আবারও পুরুষ প্রধানমন্ত্রী। 35 বছর পরে জনাব তারেক রহমান নবনির্বাচিত প্রধানমন্ত্রী। কথাকে বুঝতে পারতেছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে এটা শুকরিয়া যে পুরুষ আমাদের শাসক হয়েছে। কথা কয় না কে? এই জায়গাতে আমরা শান্তি পাইলাম। যেই দলেরই আসতো পুরুষ আসতো। কথা কি বুঝতে পারছেন? যারা হেরে গেছেন তারা পরাজিত হননি, আলহামদুলিল্লাহ অনেক দূরে এগিয়ে গেছেন। আল্লাহ চাইলে কাঙ্ক্ষিত লক্ষ্যে একদিন পৌঁছে যাবেন ইনশাআল্লাহ। কিন্তু যারা বিজয় লাভ করেছেন তাদের এখন দায়িত্ব, প্রথম দায়িত্ব জনাব তারেক রহমান এবং তার এমপি মন্ত্রী সকলের দায়িত্ব হবে রমজানে বাজারটা লাগাম টেনে ধরা, যাতে দ্রব্যমূল্যের বাজারে আগুন না লাগে। বাজারটাকে নিয়ন্ত্রণ করতে হবে। অসাধু কালো বাজার ব্যবসায়ী এবং বাজার ব্যবসায়ীদের যে সিন্ডিকেট আছে, এটা ভেঙে দিতে হবে। কথা বলে ঠিক না? আজকে চিনির দাম বেশি, সোলার দাম বেশি, এই দাম বেশি, ওই দাম বেশি, এগুলো কেন হবে? পৃথিবীর অন্য অন্য রাষ্ট্রে রমজান উপলক্ষে জিনিসের দাম কমায় দেওয়া হয়, দ্রব্যমূল্যের দাম কমায় দেওয়া হয়, যাতে রোজাদার ভালোভাবে রোজা রাখতে পারে, সিয়াম পালন করতে পারে। আর বাংলাদেশে কিছু অসাধু ব্যবসায়ী আছে, রমজানকে টার্গেট করে থাকে, যে রমজান আসলে 11 মাসের সব ব্যবসার ঘাটতি লস পোষায়া নেবে। কথা বলে ঠিক না? এদের এই হারাম টাকারা খাইতে পারবে না, জনগণের উপরে জুলুম করে এই টাকা নিলে এরা খাইতে পারবে না। সব ব্যবসায়ী একদিন ধ্বংস হয়ে যাবে। কথা বলে ঠিক না? অতএব হালাল ব্যবসা করেন, জিম্মি কইরেন না, জনতার উপরে জুলুম করবেন না। আল্লাহ ব্যবসায়ীদেরকে হেদায়েত দান করেন। জোরে কোন আমিন। আপনারা মানে খুব কষ্ট হইলেন আমার কথায়, বিরক্ত হইছেন। আল্লাহ হেদায়েত দান করেন। জোরে কোন আমিন। তাহলে ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, আল্লাহকে খুশি করার জন্য আমরা নামাজ আদায় করব, আল্লাহকে খুশি করার জন্য আমরা সিয়াম পালন করব, আল্লাহকে খুশি করার জন্য আমরা তারাবি পড়ব ইনশাআল্লাহ। এইবার 2 নাম্বার কাজ হলো অনহার। অনহার মানে কুরবানি করা। কুরবানি করা মানে খালি গরু ছাগল জবাই করা না, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশু সুলভ আচরণকে কুরবানি করা, জানমাল সময় অর্থকে কুরবানি করা। শহীদ আবু সাইদ মুগদের মতো দেশের জন্য কুরবানি হওয়া, ওসমান হাদির মতো দেশের জন্য কুরবানি হওয়া। কথা বলেন, আমরা কি করি? 7 জন মিলে একটা গরু কিনি, 4 জন দড়ি ধরে টানি, পিছন থেকে 3 জন ঠেলি। এমন গরু দুর্বল, যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব। এমন গরু জবাই দিলে কুরবানি হবে না। কুরবানির স্থান পর্যন্ত হেঁটে যাওয়ার শক্তি নেই, কোলে করে নিয়ে গেছে। কথা বলেন, আছে না নাই? হুজুর বলতেছে ভাই এই গরু জবাই করেন না। হুজুর উপরে হাত দেখে গেলে ভিতরে গোস্ত সেট করা আছে। এমন দুর্বল গরু জবাই করলে হবে না। আল্লাহ বলেন তা সুরুন নাজিরিন, চমৎকার হুষ্টপুষ্ট দেখতে সুন্দর একটা গাভী জবাই করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কুরবানির ওয়াজ আমি করব না, আপনারা ইমাম সাহেব করবে। আমার আরেকটা আয়াত আছে, ওইটা বুঝাইতে হবে। সংক্ষিপ্ত কথা শুধু কুরবানি নিয়ে এটা বলবো। কুরবানি যারা দিবেন 3টা জিনিস খেয়াল রাখবেন। 1 নাম্বার নিয়ত সহি, কুরবানি আল্লাহর জন্য। কার জন্য? জোরে বলেন। অনেকে বলে হুজুর বছরকার দিন ছেলে মেয়ে মানুষের গোস্ত দিকে তাকায় থাকবে, এটা আমি পারবো না, কিস্তি তুলে হলেও কুরবানি দেব। নতুন মেয়ের বিয়ে দিলাম, জামাই বাড়িতে গোস্ত না বাড়ালে মান সম্মান থাকবে না হুজুর, অতএব সুদের উপর টাকা নিয়ে হলে কুরবানি দেব। এই ধান্দায় কুরবানি দিলে হবে না। 1 নাম্বার নিয়ত, আগে খাওয়ার নিয়ত কে? কুরবানি করা মানে ত্যাগ করা, স্যাক্রিফাইস করা, বিলিয়ে দেয়া, বন্টন করা,
ভোগের নাম কুরবানি নয়, ত্যাগের নাম কুরবানি। নিজে না খাইয়া অন্যের মুখে হাসি ফোটানোর নাম কুরবানি। খালি ফ্রিজ ভরাইলে হবে না। কথা কয় না, কথা কয় না কে? আল্লাহ হেদায়েত দান করেন, জোরে কোন আমিন। তাহলে 1 নাম্বার নিয়ত সহি কুরবানি আল্লাহর জন্য। 2 নাম্বার সুদের টাকা, ঘুষের টাকা, হারাম উপার্জনের টাকা দিয়ে কুরবানি দিলে হবে না। আর 3 নাম্বার হলো ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ আদায় করো তারপরে কুরবানি করো। নামাজ যে রবের জন্য, কুরবানি সেই রবের জন্য। কথা বলেন ঠিক কিনা? পড়ব তো ইনশাআল্লাহ। নামাজি হয়ে কুরবানি দেবেন, খবরদার কোনো বেনামাজির সাথে ভাগে কুরবানি দেবেন না, দেবেন না, দেবেন না। কথা কয় না কে? নামাজি হয়ে কুরবানি দেবেন, পারবো তো ইনশাআল্লাহ। নামাজ নাই, ফজরের নামাজ নাই, গোসল করে গরু ধরে ধরে বসে আছেন, ওটা পিকনিক খাওয়া হবে। চাচা, ও চাচা, তাহলে একলা একটা ছাগল দিবেন, ভেড়া দিবেন। একলা দেওয়ার রাস্তা নাই, কয়েছে হুজুর বাড়িতে কেউ ভেড়া গোস্ত খায় না, তাহলে তো সমস্যা। আপনার উদ্দেশ্য গোস্ত খাওয়া। কথা কয় না কে? আমার দিকে তাকান। এই বেনামাজির সাথে কুরবানি দেবেন না এই কথা বলে আমার ইমামতি চলে গেছে, তাতে কি হয়েছে? ভালো করে বুঝবেন, এই জায়গায় আয়াত বুঝেন না, অর্থ বুঝতেছেন? ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ পড়ো রবের জন্য, কুরবানি করো রবের জন্য। আগে নামাজের কথা আছে না? কথা কয় না কে? আগে নামাজের কথা আছে। তাহলে নামাজি হয়ে আপনাকে কুরবানি দিতে হবে। কথা বোঝেন নাই? আপনার নিয়ত সহি, টাকা হালাল, আপনি নামাজি। আল্লাহ কি বলেন? ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম। বান্দা কয় লাখ টাকার গরু দিলে ওইটা দেখি না, আমি দেখি তোর অন্তরে তাকওয়া, তোর নিয়ত সহি, তোর টাকা হালাল, তুই নামাজি। তোর নিয়ত সহি, তোর টাকা হালাল, তোর নামাজি, আমি আল্লাহ বলে দিলাম। তোর ওই কুরবানির পশুর রক্ত জমিনে পড়ার আগেই আমি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আপনি 20,000 টাকার যদি একটা ছাগলও দেন, নিয়ত সহি, টাকা হালাল, আপনি নামাজি, আপনার কুরবানি কবুল হয়ে যাবে। আপনি 10 লাখ টাকার শাকিব খান কুরবানি দিলেন, গরুর নাম থসে শাকিব খান, গরুর নাম থসে সুলতান, কিং, গরুর নাম থসে পরিমণি, আছে না নাই? এই যে কুরবানি আসলে বোঝা যায়, গরুর নাম থসে বাদশা, কালু, হ্যাঁ, আছে না নাই ভাই? এই 20 লাখ 30 লাখ টাকার গরু দিলেন, মালা টালা দিয়ে হই হুল্লোড় করলেন, এগুলো লোক দেখানো, লৌকিকতা, বোঝেন নাই? মানুষকে দেখানোর জন্য। এগুলো সেলফিবাজি কুরবানি। এগুলো কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহকে খুশি করার জন্য কুরবানি দেওয়ার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। 3 নাম্বার আয়াত, ইন্না শানিয়া কাহুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলে, নবী, যারা আপনাকে লেসকারানি বংশ বলে, আপনি কষ্ট মনের মধ্যে নেবেন না। এই পৃথিবীর জমিনে আপনাকে মহাব্বত করা, আপনাকে ভালোবাসার কোটি কোটি রুহানি সন্তান পাঠাবো, যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে। তামাম পৃথিবীতে 700 কোটির উপরে মানুষ, এর মধ্যে 200 কোটি মুসলমান। আমরা সবাই নবীজি রুহানি সন্তান। নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন। কথা বলেন ঠিক কিনা? ফ্রান্সের জালেমেরা নবীজির কার্টুন প্রদর্শন করে, দেয়ালে দেয়ালে টাকায়া, নাকটা বেঁকা করে, মুখে কয়েকটা দাড়ি লাগায়া বলে, ইনি মোহাম্মদ, জোরে কন নাউজুবিল্লাহ। আমার নবীকে দেখতে কার্টুনের মতো। এই পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষটির নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে নবীর চরিত্রের সার্টিফিকেট আমার আল্লাহ দিয়ে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী গো, আপনি হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। আযীম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না। আল্লাহু আকবার বলেন। যে নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি, এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোন নেতার আছে? এ যুবকে শুনছো? 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহু আকবার বলেন। জীবনে কখনো তুমি মিথ্যে বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে এই ধরণী। জীবনে কখনো তুমি মিথ্যে বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে এই ধরণী। জোরে কোন মারহাবা। সেই নবীর আদর্শ মানার দরকার আছে না নাই?
আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উত্তম আদর্শ আছে রাসূলের জীবনের ভিতরে। যুবক রে, মেসি, নেইমার, রোনালদো এরা তোমার আমার আদর্শ হতে পারে না। ওরা খ্রিস্টান, ওরা ইহুদি, ওরা জাহান্নামে যাবে, তোমাকেও জাহান্নামে নিয়ে যাবে। নবী হলো তোমার আমার মডেল, আদর্শ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, সেই নবীকে গালি দিয়েছিল ওলীদ বিন মুগিরা, অকাত্য ভাষায় গালিগালাজ করে। আল্লাহ আয়াত নাজিল করে বলেন উতুল্লিম বাদা জালিকা জানিম। নবী গো, এই ওলীদ বিন মুগিরা হলো পিতৃ পরিচয়হীন যার সন্তান, এর জন্মের ঠিক নাই। ওলীদ বিন মুগিরা বলে নবী এত বড় কথা, আমার জন্মের ঠিক না, আপনি থাকেন, আমি বাড়িতে যাই। ছেলেটা বৈধ না বৈধ জানে কে? ফ্যাক্টরির মালিক, তার মানে তার মা। কথা বলেন ঠিক কিনা? এইবার ওলীদ বিন মুগিরা তার মায়ের কাছে যা বলে, মা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছেন উতুল্লিম বাদা জালিকা জানিম, আমি নাকি পিতৃ পরিচয়হীন যার সন্তান, আমার নাকি জন্মের ঠিক নাই। তার মায়ের নাম ছিল ঝর্ণা। বলে মা, করবি না কোন তাল বাহানা, যা বলবি সত্য বলবি। ওলীদ বিন মুগিরার মা বলতেছে, বাবারে, আমার বয়স হয়ে গেছে, এক পা কবরে চলে গেছে, আমি মিথ্যা বলবো না। কিন্তু মনে মনে ভাবতেছে, এই গোপন তত্ত্ব নবী জানলো কেমনে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে। এইবার ওলীদ বিন মুগিরার মা বলতেছে, বাবা রে, তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত, তোর বাবা ব্যবসা সেনে টাকা সেনে, কিন্তু তোর মায়ের মন বোঝে না। সে যে কেন আসে না, কিছু ভালো লাগে না। এবার আসুক, তারে আমি মজা দেখাবো। দেখবেন এলাকার ভাইয়েরা যখন বিদেশে থাকে, এলাকার কিছু দুষ্ট দেবর থাকে, এরা ভাবি দুয়ারে যা স্লোগান দেয়, ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি। ভাই গেছে মালয়েশিয়ায়, আমি তো দেশে আসি। চান্স পাইলে বলে, ভাবি আপনার যে চেহারা দেখে মনে হয় না আপনি 2 বাচ্চার মা। এই বিয়ে না হলে ভাবি ডাকলি কারে? আছে না নাই? ভাবি যদি নেককার আল্লাহওয়ালা হইতো, ভাবির অন্তরে যদি আল্লাহর কোরআন থাকতো, ভাবি ডেকে বলতো কুল্লিল মুমিনিনা গুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ বলেছেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে। আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে, তোর জন্য আমাকে দেখা জায়েজ নাই, ঘর থেকে বের হয়ে যা। দেখা জায়েজ আছে? হ্যাঁ, হাদিস শরীফের ভিতরে আসছে, মা বোন যারা শুনতেছেন, মা, 2টা পুরুষ হইলে 2 কিলোমিটার দূরে থাকবেন। একটা দেবর আর একটা দুলাভাই, এরা হলো মৃত্যু তুল্য বিষাক্ত সাপের চাইতে ভয়ঙ্কর। আজকে দেবর ভাবি কথা কর না, দেখা দেখি আছে না নাই? বড় ভাইয়ের বক ছোট ভাই দেখেছে, ছোট ভাইয়ের বক বড় ভাই দেখেছে, শালিক দুলে ভাই দেখেছে, পর্দাই নাই, পর্দাই নাই। জানালা দরজার পর্দা আছে, বাথরুমের সামনে পর্দা আছে, নিজের শরীরে পর্দা নাই। কথা কর না কেন? হ্যাঁ, দুলে ভাই শালির মহব্বত আছে না না? বাটা ভরা পান গো দুলে ভাই, বাটা ভরা পান। হ্যাঁ, কি শয়তানি সমাজে চলতেছে। আচ্ছা, দুলে ভাই পান খিলে কেউ রাগ করতেছেন? আজকে এই সমাজে এরকম আছে না নাই? আপনার এলাকায় জামাই বেড়াইতে আসছে, মেয়েকে বলতেছে, মা, একটু ফল ফুট যা আছে তো দুলে ভাইকে দিয়ে আয়। মানে শিয়ালের কাছে মুরগি পাঠাচ্ছে। উচিত ছিল শাশুড়ির যাবা। কথা কর না কে? শাশুড়ি মায়ের মতো জামাইয়ের সামনে যাবে, ইসলামে বাধা নাই। কথা কর। কিন্তু যুবতী শালিক পাঠায় দিচ্ছে, যা দুলে ভাইকে ফল দিয়ে আয়, হ্যাঁ, একটা পান দিয়ে আয়। আবার এই দেশের কিছু ডিজিটাল বিয়ান আছে, বিয়ে ঘরে আসেন, একটা পান খান, কি দাম! আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আছে না নাই? অনেক দাদা নানা আছে, ছেলে এদিক, ছেলের ঘরে হোক আর মেয়ের ঘরে হোক, এই যে নাতনি আছে, কি কন, ছোট গিন্নি, ছোট বউ, খবরদার বলবেন না, জায়েজ নাই। জায়েজ আছে বলা? জায়েজ নাই। এটা আমরা এর কি চলে অনেক জায়গায় বলে বেলে দিই, এটা আমার ছোট গিন্নি, কখনো বলবেন না। ওই মেয়ের সাথে আপনার বিয়ে হওয়া জায়েজ আছে, তো ছোট গিন্নি বললেন কেন? মজার ছলেও বলবেন, এটা মজা না, এটা গুনাহ। এটা মজা, এটা কি গুনাহ। অনেক রাত হয়েছে, কষ্ট হচ্ছে আপনাদের মনে হয়। আমার কথায় কি কিছু শিখতেছেন না? এই পর্যন্ত শেষ, আমল করা লাগবে বাজান। রাগ করতেছেন আপনারা? তবারক আছে? তবারক নাই। যুবকেরা আয়োজন করছে, আলহামদুলিল্লাহ, ওদের জন্য দোয়া করবেন। প্রথম মাহফিল শুরু করছে, এই মাহফিল চলুক। আপনারা কি চান? হাত তুলে দেখান তো, কারা কারা চান আগামী বছর হোক? চান তো? ইনশাল্লাহ আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আরে ভাই, বছরে টাকা দেওয়া লাগবে না, আগেই বলে দিছে হুজুর, কোনো কালেকশন নাই, আপনি খালি ওয়াজই করবেন।
আলহামদুলিল্লাহ আমি যুবকদের জন্য মন থেকে দোয়া করি, আল্লাহ মোল্লাপাড়া যুব সমাজকে কবুল করেন। জোরে বলেন আমিন। আমি কি ঘটনাটা বলবো না শেষ করে দেব? তাহলে সমাজে এগুলো আছে না না? আজকে মানুষকে নষ্ট করা কিন্তু মূল অস্ত্রের নাম হলো এই মোবাইল। এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে গুনার ওজন অনেক বেশি। কথা কয় না চাচা? এই মোবাইল যুব সমাজকে নষ্ট করলো, তরুণ তরুণীদেরকে নষ্ট করলো। মোবাইল যুব সমাজ তরুণ তরুণীদেরকে ঘরের বাহিরে নিয়ে গেছে। ফ্রি ফায়ার পাবজি খেলে আছে না না? অনলাইনে জুয়া খেলে আছে না না? সারাদিন জানালা দরজা লাগাইয়া, রাতের বেলায় জানালা দরজা লাগাইয়া কম্বলের ভিতরে ল্যাপের ভিতরে ঢুকে উল্টে পাল্টা ভিডিও দেখে আছে না না? এই মোবাইলের কারণে আমাদের পাপ কমছে না বাড়ছে? সময় নষ্ট কম হচ্ছে না বেশি হচ্ছে? আমি কি বলবো এক লাইন? রাগ করবে না, বলবো। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটাই সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া কি কাণ্ড ঘটাইছে। স্বামী সংসার আইকা নাকি পালায়া গেছে, স্বামী সংসার আইকা নাকি পলায়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আর একটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আর একটা পর পুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী জাতির কলঙ্ক, পাষাণী ডাইনি, কালনাগিনী, রাক্ষসী মহিলা। কথা বলেন। কেমনে পারলি মা? ও বোন, কেমনে পারলা স্বামী রেখা বাচ্চা রেখা আর একটা ছেলের হাত ধরতে? কেমনে পারো? একটু কি লজ্জা লাগে না? আল্লাহর ভয় নাই? 2-3টা বাচ্চার মায়া নাই? কথা কয় না কেন? সমাজ এগুলো চলতেছে, কম না বেশি? এই পরকীয়ার অভিশাপে হাজারো পরিবার ধ্বংস। শুধু পরকীয়ার জন্য, পরকীয়ার জন্য শুধু নারী দায়ী না, পুরুষও দায়ী। এক হাতে তালি বাজে না। কথা বলে ঠিক কিনা? এই যুবক, তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে মাইনা নিবা? মাইনা নিবা না। তাহলে তুমি যার সাথে পরকীয়া প্রেম করে, এটা কারো না কারো স্ত্রী, কারো না কারো মা, কারো না কারো মেয়ে। একটু লজ্জা করে না? পৃথিবীতে কি মেয়ে মানুষের অভাব আছে? কত গরিবের মেয়ে বিয়ে হয় না। যা বিয়ে করে বেটা, দায়িত্ব নিয়ে, আল্লাহ খুশি হবে। কত গরিব দুঃখী বিধবা অসহায় নারী আছে, 2-3টা বাচ্চার মা, দেখার মতো কেউ নাই, পাশে দাঁড়া, বিয়ে কর, দায়িত্ব নিয়ে, আল্লাহ খুশি হবে। তুমি ওই দিকে যাও না, তুমি খালি আলগা খোঁজো। কথা কয় না কেন? একটা স্ত্রী, একটা মেয়ের স্বামী আছে, এটা জানার পরেও যেই ছেলে ওই মেয়ের দিকে তাকায়, এর রুচিতে সমস্যা, এর মাথায় কুত্তে পেশাব করে দিয়েছে। কথা কয়, এর রুচি হিরো আলমের চেয়েও খারাপ। কথা কন ঠিক কিনা? আল্লাহ সমস্ত যুবকদের হেদায়েত দান করেন। জোরে কন আমিন। তাহলে মোবাইলের কারণে গুনাহ কমছে না বাড়ছে? আর একটা নিশা হয়েছে টিকটক ভিডিও। হাই রে, মাথা নষ্ট করে আল দিচ্ছে ছোট ছোট বাচ্চা টিকটক ভিডিও। ও দেশে টিকটক আসিয়া সব গেল বাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলাপান বুইজাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। এখন আর পড়াশোনা নাই, মন বসে না পড়ার টেবিলে। যুবক যুবতী মোবাইল নিয়ে ব্যস্ত। আল্লাহ যুব সমাজকে হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। প্রত্যেকটা অভিভাবকের দায়িত্ব, ছেলে মেয়েকে বিয়ের আগে হাতে মোবাইল দেওয়া যাবে। আর যুবক যারা আছে, 2টা পা আগায় দাও। ও সোনার টুকরা যুবক, 2টা পা আগায় দাও। আমি তোমাদের পা ধরে বলে যাই, বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না। পিতা মাতার মনে কষ্ট দিয়ে অবাধ্য হয়ে পালিয়ে বিয়ে করা যাবে না। প্রেম করে বিয়ে করে যারা জীবনে সুখী হয় না তারা, পিতা মাতাকে কাঁদিয়ে, মা বাবার মনে কষ্ট দিয়া জীবনে কোনোদিন ভালো থাকতে পারবা না। এ কথা কয় না কে? 20 বছর বয়স হয়নি, বাড়িতে এসে আব্বা উত্তরপাড় লাকিকে কথা দিয়েছি, রাজি থাকলে 1 সাবুন না হলে 2 সাবুন। পিতা মাতা রাজি হয় না, পালিয়ে যা ঢাকা শহরে গার্মেন্টসে চাকরি করে আর বিয়ে করে। 3 মাস পরে ফোন দিয়ে কান্দে, আব্বা আছে না? পিতা মাতাকে অসম্মান করিয়া, পিতা মাতার মনে কষ্ট দিয়ে জীবনে কখনো ভালো থাকতে পারবে না। তোর ভালোবাসা জানলা ভেঙে পালিয়ে যাবি।
প্রেম করে কেউ ভালো থাকতে পারে না। পিতামাতার দোয়া আছে যেখানে, মুরব্বীদের দোয়া আছে যেখানে, কল্যাণ আছে সেখানে। এই জন্য বিয়েটা একা একা মাতবাড়ি করে করবা না। আল্লাহ যুব সমাজকে হেদায়েত দান করে, জোরে বলেন আমিন। আর প্রত্যেকটা পিতামাতার উচিত ছেলে মেয়ে যুবক যুবতী হলে যত দ্রুত পারেন বিয়েটা দিয়ে দেন। কথা কয় না কেন? এই শীতের দিন যুবকের একটা বউ না থাকলে হয়? আল্লাহ যুবকদের বিবাহের ব্যবস্থা করে দেন। একটু জোরে খন আমিন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? ওয়ালিদ বিন মুগিরার মা বলতেছে, বাবা রে শোনে নে, জেনে নে, তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত, তোর বাবা ব্যবসা জানে টাকা ছেনে, কিন্তু তোর মায়ের মন বোঝে না। বাড়ির আশেপাশে তোর চাচা ঘুর ঘুর করতেছিল, তারে দিয়ে ভালোবাসা বিনিময় করেছিলাম, তার ফলে তোর জন্ম হয়েছে। নবী যে তত্ত্ব দিয়েছে 100% সত্য। তোর বাপ তোকে জন্ম দেয় নাই, তোরে জন্ম দিয়েছে তোর চাচাই। মনে রাখবেন বাজান, সেই জামানায় নবীকে গালি দিয়েছিল যারা, যারা সন্তান তারা। আজও দেখবেন মাঝে মাঝে বাংলাদেশে একজন কুলাঙ্গার দেখলাম ফেসবুকে নবীকে গালি দিতেছে। মনে রাখবেন, নবীকে গালি দিবে যারা, অবৈধ যারা সন্তান তারা। নবীকে গালি দিবে যারা, ওই নাস্তিক বেঈমানকে ধইরা ওর জিহ্বা টান দিয়ে ছিঁড়ে কুকুরকে খাওয়ায় দেব। নবীজির অপমান মেনে নেওয়া হবে না। যারা নবীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করবে, আমার নবীকে নিয়ে ফেসবুকে বাজে কথা লিখবে, ফেসবুকে ভিডিও পোস্ট করবে, ওই নাস্তিক বেঈমানদেরকে ধইরা ফাঁসিতে ঝুলানোর দরকার আছে না? না। নবীর জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত? হাত তুলে রাখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান। বিশ্ব নবীর অপমান, বিশ্ব নবীর অপমান। নবীর জন্য জীবন দিতে প্রস্তুত থাকবো তো ইনশাআল্লাহ। আমরা আগামীর পার্লামেন্টে আলেমদের মাধ্যমে এদেশের যারাই ক্ষমতায় গেছে তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে, এদেশে একটা আইন পাশ করতে হবে। যারা নবীকে গালি দেবে, আম্মা জান আয়েশাকে গালি দেবে, আল্লাহকে কটাক্ষ করে গালি দেবে, ওই নাস্তিক আর বেঈমানদেরকে ধইরা ফাঁসি দিতে হবে। কথা বলে ঠিক না? যারা কোরআনে লাথি মারবে ওর পা কেটে ফেলে দিতে হবে। যে হাত দিয়ে কোরআনের পৃষ্ঠা ছিঁড়ে ফেলে দেবে, ওই হাত কেটে ফেলে দিতে হবে। কথা বলে ঠিক না? এই জন্য এমন একটা সমাজ গড়া দরকার আছে না নাই? মাঝে মাঝে এই দেশের নাস্তিকেরা সুযোগ পাইলে আল্লাহরে গালি দেয়, নবীরে গালি দেয়। এই যে কিছুক্ষণ আগে দেখলাম এক কুলাঙ্গার নবীরে গালি দিতে যা ইচ্ছা তাই বলে বাজে বাজে ভাষায় আমার নবীকে নিয়ে গালি দিতেছে। ওই জবানের উপরে গজব পড়বে, ওই জালেম ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক না? এই জন্য ভাইরা আমার, এই জন্য ইসলামের জন্য, দ্বীনের জন্য আমরা সব সময় জীবন দিতে প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। অনেক কথা বলার ছিল, আরো লম্বা কিছু কথা বললে ভালো হইতো, আরো কিছু আলোচনা বাকিও আছে, করতে পারলে ভালো হইতো। যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ এর উপরে যেন বক্তা শ্রোতা উভয়কে আমল করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। 12টার কথা বলে 12:30 পার হয়ে যাচ্ছে ভাই, আর কষ্ট না দিই, আমরা দোয়া করতেছি। কেউ